আগামী সপ্তাহের 29 তারিখ থেকে আপনাদের সবার কাছে রুটিন দেওয়া আছে। 29 তারিখ থেকে আমাদের কারিকুলাম অ্যাক্টিভলি শুরু করব। আজকে ইন্ট্রো সেশনটা শর্ট করব, তারপর আমরা চেষ্টা করব হচ্ছে গত ক্লাসে ইন্ট্রো সেশনটা আমার কাছে জেনুইনলি ভালো লাগছে। আই গট টু নো অ্যাবাউট ইউ গাইজ। সাম অফ ইউ আর এক্সট্রিমলি ট্যালেন্টেড, সাম অফ ইউ আর এক্সট্রিমলি ডেডিকেটেড। কারো না কারো কিছু না কিছু গুণ থাকে। সো আজকে ক্লাসটা শুরু করার আগে আমি টক অ্যাবাউট সাম থিংস যেটা আপনাদের জানা উচিত। সবাই আস্তে আস্তে জয়েন করুক। সো কিছু রুলস অ্যান্ড রেগুলেশন সম্পর্কে আপনাদেরকে জানানো হবে। আমরা রুলস রেগুলেশনস, কিছু রিয়েল হার্শ ওয়ার্ডস অ্যাবাউট দ্য মার্কেট রাইট নাও, তারপর হচ্ছে আপনাদের ইন্ট্রো সেশন, অ্যান্ড লাস্টে হচ্ছে আমরা আমাদের রুটিনটাকে একবার গো থ্রু করব বুঝার জন্য আসলে আপনারা কি শিখতেছেন, এই শিক্ষা নিয়ে আসলে আপনি কি করবেন, এই সার্টিফিকেটটা দিয়ে আসলে যাবেনটা কোথায়, বা এটার ইউজ কেসটা কি। আমাদের দেশে এডুকেশন সিস্টেম যেটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং অনেস্টলি, আমার যেটা পার্সোনালি মনে হয়। কারণ 4 বছর ইউনিভার্সিটি এডুকেশন শেষে আমাদের অপশন থাকে 20,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা একটা জব হাইয়েস্ট। তাও জব পেলে শুধুমাত্র বড় প্রাইভেট ইউনিভার্সিটি, বড় পাবলিক ইউনিভার্সিটিতে মানে আপনি যদি পড়াশোনা করেন, জব পাওয়ার একটা সম্ভাবনা থাকে। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল এডুকেশন সিস্টেমের বড় একটা সমস্যা। এরপর হচ্ছে আমাদের কোর্স এডুকেশন সিস্টেম, সেটা আরো আরো বেশি ভাঙা। কারণ আমাদের এডুকেশন সিস্টেম এর এবং স্ট্রাকচারটা খুব বাজে। এই স্ট্রাকচারে আমি যেহেতু নিজে এই মার্কেটের মধ্যে আছি, আর আমি এর আগেও বিভিন্ন একাডেমির সাথে সম্পর্কিত ছিলাম। বিভিন্ন একাডেমিতে আমি সেলস এন্ড মার্কেটিং এ কাজ করেছি। সো ওইখান থেকে আমি যে ইনফরমেশনটা গ্যাদার করেছি যে এই কোর্স মার্কেটটা খুবই স্যাচুরেটেড উইথ মিস ইনফরমেশন। অর্থাৎ যে আপনারা এখানে আসছেন যে ভাই, আমি টাকা ইনকাম করতে চাই, আমি কিছু সত্যি কথা জানি। সত্যি কথা নাম্বার ওয়ান, যে আমাদের অনলাইনে টাকা ইনকাম করা যায়, এটা একটা সত্যি কথা। সত্যি কথা নাম্বার টু, ডিজিটাল মার্কেটিং এখন ডিমান্ড খুব হাই। সত্যি কথা নাম্বার থ্রি, এআই দিয়ে অনেক কিছু অনেকে টাকা কামাইতেছে, রাইট? সো যে জিনিসটা হচ্ছে এখন, যে কিছু গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল, মোস্টলি অনেক গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস, তারা এই তিনটে সত্যিকে নিয়ে তাদের নিজেদেরকে প্লেস করতেছে এই জায়গাতে, যে আমি আপনাকে এই তিনটা জিনিসই শিখায়া আপনাকে এতটুকু কেপেবল বানায় দিব যাতে আপনি টাকা ইনকাম করতে পারবেন। সো এই জিনিসটা শুনতে খুবই অ্যাপিলিং লাগে, খুবই ইন্টারেস্টিং লাগে, যে আরে আমার এআই শিখাবে, ডিজিটাল মার্কেটিং শিখাবে, অনলাইন কোর্স শিখাবে, শেট সবই শিখাই দিবে, টাকা ইনকাম করতে পারবো, সাচ অ্যান অ্যামেজিং থিং। বাট দেন আপনার কোয়েশ্চেনটা করতে হবে যে ভাই তার স্বার্থ কি, কেন সে এটা করতেছে, সে এখান থেকে কি পায়। তো সেখানে আমাদের কিছু অ্যান্সার আসে। সবচেয়ে বেশি ফেমাস যেই মডিউলটা ব্যবহার করে যারা কোর্স সেলার, আমি কোর্স সেলারই বললাম। সো সেই মডিউলটা হচ্ছে নাম্বার ওয়ান, আমি নিজে অনেক টাকা ইনকাম করতেছি, আমি তো অনেক কিছু করতেছি, এটা আমার সাইড বিজনেস, মানুষকে এডুকেট করার চেষ্টা করতেছি। ড্রপ শিপিং ইন্ডাস্ট্রিতে এটা বেশি হয়। অ্যামাজন অ্যাফিলিয়েট, অ্যামাজন এসইও, তারপর এসইও, অ্যাফিলিয়েট মার্কেটিং, তারপর হচ্ছে আর কি কি জানি আছে, এই জিনিসগুলো তো সবচেয়ে বেশি হয়। হাত একটু পরে উঠাই আমরা, হাতটা নামাই প্লিজ। আচ্ছা, আহ, এরপরে আমরা যে জিনিসটা নিয়ে, শরীফ মাহমুদ, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। ক্লাসের মধ্যে ইনস্ট্রাকশন দেওয়া হলো, এটা শুনতে হবে। আমরা যখন হাত তুলতে বলবো তখন হাত তুলেন। আপনার হাতটা মানে আপনার হ্যান্ড রেজ করে দাঁড়ায় আছেন, শরীফ মাহমুদ। সো নাইম, হ্যান্ড রেজ করে দাঁড়ায় থাকলে তো সমস্যা, আপনাকে যখন ইনস্ট্রাকশন দেওয়া হবে হাতটা নামান। তো সেই ইনস্ট্রাকশনটা না শুনতে পারলে আসলে আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে ক্লাসটাকে ন্যাভিগেট করা, তাই না? কারণ আপনাদের সবাইকে তো অ্যাটেনশন দেওয়া লাগবে। আমি কন্টিনিউ করি। আচ্ছা, সো এখন আমি যেটা বলতেছিলাম, যে এই কোর্স সেলার বা এই অ্যাফিলিয়েট মার্কেটিং বা এই যে ইন্ডাস্ট্রিগুলো আছে, এই প্রতিটা জায়গার মধ্যে নাম্বার ওয়ান প্যাটার্নটা হচ্ছে যে ভাই আমি এত টাকা কামাইতেছি, এই হচ্ছে আমার প্রুফ। ভাই, দ্য থিং ইজ যে আপ- আমি অ্যাকচুয়ালি কয় টাকা কামাইতেছি, আপনি অ্যাকচুয়ালি কয় টাকা কামাইতেছেন, এইটা কখনো কাউকে শিখানোর জন্য একটা প্রুফ হইতে পারে না। যদি একজন মানুষ একটা বড় কোম্পানির বড় একজন জব হোল্ডার হয়, সেটা একটা ক্রেডিবিলিটি হয়। সে যদি মাইক্রোসফটের সাথে কাজ করে, বড় বড় কোম্পানির সাথে কাজ করে কন্টিনিউয়াসলি, সেটা একটা ক্রেডিবিলিটি হয়। বাট আমি অনেক টাকা কামাইতেছি, আমার টাকার সোর্স তো জুয়াও হইতে পারে, আমার টাকার সোর্স তো সুদও হইতে পারে, আমার টাকার সোর্স তো অনেক কিছুই হইতে পারে। আমি তো এটা আপনাকে বলতে পারি যে আমি ড্রপ শিপিং করে লাখ লাখ টাকা কামাইতেছি, আপনাকে ড্রপ শিপিং শিখাইতেছি, বাট আসলে আমি টাকা কামাইতেছি হচ্ছে জুয়া খেলা প্রমোট করে, হয়তোবা। তারপর আবার অনেকে হয়তোবা এমন করতে পারে যে সে ড্রপ শিপিং বিক্রি করতেছে, বাট বলতেছে আমি 1,000 ডলার, 50,000 ডলার কামাইছি, এই যে আমার এই এই স্ক্রিনশটে দেওয়া। ভুলও হইতে পারে। সো আমি এত কথা কেন বলতেছি, কারণ এই যে এই মার্কেটটা
একটা ধারণা ক্রিয়েট করছে আমাদের লার্নারদের মধ্যে, বা আমরা আপনারা যারা একটা এডুকেশন নিতে আসছেন, সেই ধারণাটা হচ্ছে যে অনলাইনে কোনো কিছু শিখলে ইনস্ট্যান্ট টাকা কামানো যায়। মানে জিনিসটাকে এমনভাবে মার্কেটিং করা হয় যে ভাই, এখানে লেখা আছে, এই বইয়ের মধ্যে লেখা আছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, এই বইটার মধ্যে আমি পড়বো, পড়ার পরে এই বইটা পড়া শেষ হবে, ইমিডিয়েটলি বইয়ের মধ্যে কিছু লেখা আছে, সামনে যে ডান দিকে যে বাম দিকে যে বরাবর যেতে হবে, আমি বইয়ের লেখা অনুযায়ী হাঁটবো, আর আমার টাকা আর টাকা। সো এত সহজ যদি হইতো, আমাদের দেশ পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট পোরেস্ট কান্ট্রিজ হইতো না। এত সহজ যদি হইতো, তাইলে এত পরিমাণ মানুষ বাংলাদেশে এখনো এই যে কি বলে, ইনকাম ইনইকুয়ালিটি লেভেলের নিচে থাকতো না। সো এখানে আমি যে জিনিসটা আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাইতে চাই, আমাদের এই জায়গাটা, এটা কি, দিস ইজ আরবান একাডেমি। আজ থেকে 1.5 বছর আগে আমি আরবান একাডেমি শুরু করি উইথ আ ড্রিম। আমি 2016 থেকে 2017 সালে গুগলের ডিজিটাল গারাজ নামে একটা কোর্স করি। তখন আমি একটা কোম্পানির মিস্টার 420.BD, তখন বাংলাদেশের সবচেয়ে বড় ফেসবুক পেজ, 1 মিলিয়ন ফলোয়ার ছিল, যেটা এক বড় ভাইয়ের। তো সেই পেজে মডারেটর হিসেবে কাজ করতাম, দেখতাম কি হচ্ছে না, তখন ডিজিটাল মার্কেটিং দুনিয়াতে ঢুকি যে কি হয় না হয়, কিছু কোর্স করি। তখন থেকে আমার খুব ইচ্ছা ছিল আমি ফেসবুকে অ্যাড রান করব। তো আমি বুঝছিলাম যে ফেসবুকে অ্যাড রান করতে পারলে কাস্টমার পাবো, বিক্রি হবে, টাকা কামাবো, এই লজিকটা আমি তখন বুঝে গেছি। ফেসবুকে অ্যাড রান করতে যাই দেখি যে আমার কাছে ডুয়াল কারেন্সি কার্ড নেই। ডুয়াল কারেন্সি কার্ড বানানোর জন্য যেই লুপে আমি ঢুকছি, যে ঘুরলা আমি ঘুরছি, এই ঘুরলা ঘুরে আমি ওই স্বপ্ন আশা বাদ দিয়ে দিছি। তারপর আমি চাকরি ক্ষেত্রে ঢুকি, যে ঠিক আছে চাকরি করি, চাকরি করে শিখি, রিমোট জব করি, সেরা বাংলাদেশ হ্যান ত্যান অনেক জায়গায় আছে। তারপর আস্তে আস্তে এক একটা জায়গায় চাকরি করে করে এই মার্কেটিং দুনিয়ায় 2025 সাল পর্যন্ত চাকরি করি। 25 সালের মধ্যে ছোটবেলা শুরু করছিলাম হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ পদ দিয়ে চাকরি করে, এরপর বিভিন্ন এজেন্সিতে, দেশি ইন্টারন্যাশনাল এজেন্সি, বাংলাদেশি এজেন্সি, কোম্পানি, কর্পোরেট কোম্পানি, বিগ টেক কোম্পানি, অ্যাড টেক কোম্পানি, অনেক কোম্পানিতে কাজ করছি। জুনিয়র এক্সিকিউটিভ 13,000 টাকা স্যালারিতে চাকরি শুরু করছি। আমার লিঙ্কডইনে গেলে আপনারা সব দেখতে পারবেন। সো এই ছোট চাকরির থেকে শুরু করে এই পর্যন্ত লাস্ট যে কোম্পানিতে ছিলাম, সেই কোম্পানিতে হেড অফ সেলস এন্ড মার্কেটিং ছিলাম। স্যালারি মাসেই 6 ফিগারের, ভালোই ছিল, যথেষ্ট ভালো সিগারেট ছিল, স্যালারি ছিল। এরপর আমি যে রিয়েলাইজ করলাম যে এত পরিমাণ যে আমি সেল জেনারেট করে দিচ্ছি আমার যাদের জন্য, সেটা তো আমি নিজের কোম্পানির জন্য করতে পারি, কারণ আমি তো একজন প্রফেশনাল। এরপরে আমি হ্যাপি হার্ট নামে একটা কোম্পানিতে, এবং হচ্ছে আর কয়েকটা কোম্পানিতে আমি কনসালটেন্ট হিসেবে কাজ করি, যেখানে ওনাদের ওইখানে যারা চাকরি করতেছে, যারা মার্কেটিং ডিপার্টমেন্টে চাকরি করতেছে, তাদেরকে আমি ট্রেন করি। যে ভাই আপনারা এই মার্কেটিং টিম 10 জন 15 জনের মতো মানুষ ছিল, এই 15 জনকে আমি সপ্তাহে 2 দিন যে যাইতাম, যে আমি ওদেরকে ট্রেন করতাম আর কাজ দিয়ে আসতাম, ওরা ট্রেনিং নিয়ে কাজ করতো, কোম্পানির রেভিনিউ আপ হইতেছিল। সো তখন আস্তে আস্তে আমি আরবান একাডেমিটা গ্রো করা শুরু করি, যে আরবান একাডেমিতে আমি এমন একটা প্ল্যাটফর্ম বানাবো যেখানে আমি যেই প্রবলেমগুলো সাফার করছি, সেই প্রবলেমগুলো যাতে এখন কেউ না পায়। আমাদের বাংলাদেশে, পৃথিবীতে টাকা যদি ইনকাম করতে চান আপনি, আপনার মাত্র 2টা ওয়ে আছে। এক, আপনি নিজে বিক্রি করবেন কিছু, বিক্রি করে আপনি প্রফিট করবেন, অথবা আপনি কাউকে সাহায্য করবেন কোনো কিছু বিক্রি করতে, অ্যান্ড তার জিনিসটা বিক্রি করলে সে প্রফিট পাবে, আপনাকে একটা অংশ দিবে। এর বাদে টাকা ইনকাম করার কোনো রাস্তা পৃথিবীতে এক্সিস্ট করে না। আপনি যদি ডাক্তার বলেন একজন, সে ডাক্তার একটা সেবা বিক্রি করতেছে, তার মেধা আছে, সে একটা কাজ করে দিচ্ছে, তার বিনিময়ে সে টাকা পাচ্ছে। একজন পুলিশ, সে মেধা পাইছে, সে যোগ্যতা পাইছে, সে সরকারকে তার মেধা, তার শারীরিক পরিশ্রম দিচ্ছে, সরকার তাকে টাকা দিচ্ছে। অ্যান্ড এই যে এই সিস্টেমটা, এভরিথিং, কোনো কিছু সেল করা লাগবে, সার্ভিস অথবা প্রোডাক্ট। এখন প্রোডাক্ট অথবা সার্ভিস সেল করার জন্য আগে কি মিডিয়াম ছিল, আমরা লিফলেট প্রিন্ট করতাম, বিতরণ করতাম বিভিন্ন জায়গায়, রাইট? আমরা সংবাদপত্রে বিজ্ঞাপন দিতাম, টিভিতে বিজ্ঞাপন দিতাম। এখন আসলে টিভি বিজ্ঞাপনটা চলে না, টিভি চলে না, বর্তমান যুগে মানুষ টিভি খুব কম দেখে। এখন ওয়ার্ল্ড কাপ চলতেছে, এখন কয়জন মানুষ দেখতেছে, পরে আবার দেখবে না। এখন বেশিরভাগ বিজ্ঞাপন যাচ্ছে ডিজিটাল মিডিয়াতে, মানে অনলাইন মিডিয়াতে, ফেসবুকে, গুগলে, ইনস্টাগ্রামে, তারপর হচ্ছে আপনার টুইটারে, অনেক জায়গায়। এখন আমরা এই জায়গায় আসছি কিছু পথ অবলম্বন করতে। প্রথম পথ, সেটা হচ্ছে আমরা প্রথমে শিখব কপিরাইটিং। মানে ধরেন, আমরা স্টেপ ওয়ান হচ্ছে, ধরেন এই বইটা আপনি যদি আমাকে বিক্রি করতে দেন, আমার সম্পর্কে ইন্ডাস্ট্রিতে একটা খুব পপুলার
কথা আছে যেটা আমি খুব প্রাউডলি বলি এখন এবং সারা জীবন বলবো, and আমাকে যে কজন মানুষ আমার সাথে কাজ করেছে তারা স্বীকার করতে বাধ্য and করবে অলওয়েজ। সেটা হচ্ছে, মুমিত্রে যাই দেন মুমিত বিক্রি করতে পারবে। আই ক্যান সেল এনিথিং, এন্ড আই নো আই ক্যান সেল এনিথিং। আমার এখানে উদ্দেশ্য একটাই, আপনাদেরকে ওই কেপাবিলিটিটা দেওয়া, যে আপনি যে কোনো কিছু বিক্রি করতে পারেন। আমি আপনাদেরকে লাইভ ডেমো দেখাই। লাইভ ডেমো বলতে এই বইটা বিক্রি করা লাগবে বা হোয়াট এভার, এই এয়ারপোর্টস বিক্রি করা লাগবে, হোয়াট এভার ইউ গিভ মি। সো আমাকে এটা দিয়ে বললেন যে ভাই এই জিনিসটা আপনি বিক্রি করে দেখান, রাইট? সো যখন আমি মার্কেটিং জানতাম না, যখন আমি সেলস বুঝতাম না, যখন আমি এই কিছুই বুঝতাম না, তখন আমি কি করতাম? সবার প্রথমে বলতাম যে ভাই এই প্রোডাক্টটা আমাদের নতুন আপডেটেড ভার্সন, এটার মধ্যে 500 কিলোবাইট অফ এনার্জি আছে, এটা 12 ঘন্টা ব্যাটারি লাইফ দিবে, আপনার জন্য 30% ডিসকাউন্ট শুধুমাত্র 2 দিনের জন্য, আপনি যদি অর্ডার করতে চান এখানে ক্লিক করেন। এটা হচ্ছে আপনার এআই দিয়ে আপনি এরকম একটা ক্যাপশন পাবেন। বা আপনি যদি নিজে থেকে মার্কেটিং না করে জাস্ট বেসিক ধরনের একটা পিচ করেন, এটা হচ্ছে এটা। এখন ধরেন এটা যদি আমি এখন বিক্রি করতে যাই, সেক্ষেত্রে আমি প্রথমে যে কাজটা করব, কাস্টমার অ্যানালাইসিস করব। আমার উদ্দেশ্য একটা কাজ সম্পন্ন করা না, আমার উদ্দেশ্য বিক্রি করা। আমি প্রথমে যে কাজটা করছি সেটা হচ্ছে, আমার উদ্দেশ্য ছিল একটাই, যে এই প্রোডাক্টটা বিক্রি করার জন্য কোনো কিছু একটা বলা যেটা শুনতে ভালো লাগে। সো আমি আপনাদেরকে সেটাই বলছি যে এখানে এটা আছে, ডিসকাউন্ট আছে, শুনতে ভালো লাগতেছে, হ্যাঁ সে বিক্রি করার চেষ্টা করতেছে, কাস্টমারকে পছন্দ হলে কাস্টমার কিনবে, পছন্দ হলে কাস্টমার কিনবে না। এখন আমি যখন 2 নম্বরে আসতেছি, তখন আমার ফিলসফিটা হচ্ছে না আমি বিক্রি করে ছাড়বো, কেন বিক্রি করব না, আমার বিক্রি করতে হবে। দ্যাট ইজ হাউ ইউ সেল। সেক্ষেত্রে কি করতে হবে? সো এই কাস্টমার ইন্টারেস্টেড, মানে নাম্বার দিছে আমার কাছে বা আমার কাছে মেসেজ দিতে, মানে সে আগ্রহী, তার মানে আমি তার কাছে বিক্রি করার চেষ্টা করলে বিক্রি করতে পারবো। প্রথম কাজ, কাস্টমার সাইকোলজি অ্যানালাইসিস। বিভিন্ন কাস্টমার বিভিন্ন মতামত, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস কিনতে চায়, তাই না? সো এখন এই এয়ারপডস প্রো এর, ধরেন এটা এয়ারপডস প্রো এর যে কপি ভার্সন সাপোজ। সো এয়ারপডস প্রো এর যদি কপি ভার্সন আমি বিক্রি করতে যাই 3,000 টাকা, আই থিঙ্ক 3,000 টাকায়। সো এই প্রোডাক্টটা আমি আসলে, এটা, এই প্রোডাক্টটা বিক্রি করতেছি না, আমি কাস্টমারের একটা আর্জ বিক্রি করতেছি। আমি যদি অ্যাকচুয়ালি বিক্রি করি, জাস্ট এই মার্কেটিং না করি, অ্যাকচুয়ালি বিক্রি করি, সবার প্রথমে আমি দেখবো কাস্টমার কে। ধরেন আমি কাস্টমার হিসেবে ধরলাম আপনাদের মধ্যে একজনকে, ফর এক্সাম্পল মোহাম্মদ রহিম, একজন র্যান্ডম কাস্টমার। আমার প্রথমে স্টাডি করা লাগবে রহিম সাহেব কেন এই এয়ারপডস প্রো কিনতে চায়, এই এয়ারপডস প্রোর মধ্যে কি আছে কি নাই, এটার সাথে রহিম সাহেবের কাছে সেল করার কোনো সম্পর্ক নাই। আগে আমি রহিম সাহেবের ফেসবুক আইডিতে যাব, রহিম সাহেব কি কি শেয়ার করে দেখব, রহিম সাহেব কেমন ধরনের মানুষ, সে কোন স্কুলে কোন ভার্সিটিতে পড়ছে সেটা খুঁজে বের করার চেষ্টা করব, তাকে একটু স্টাডি করব। কারণ আমি তার কাছে বিক্রি করতেছি, আমি এয়ারপডস বিক্রি করতেছি না, আমি রহিম সাহেবের কাছে তার পছন্দের একটা জিনিস বিক্রি করতেছি। তারপর রহিম সাহেবের নিয়ে স্টাডি করে রহিম সাহেব বলবো, ভাই কেমন আছেন, কি অবস্থা? ভাই ভালো আছি। এয়ারপডস প্রোটা আপনি মনে হয় দেখতে চাইছিলেন না? হ্যাঁ ভাই, এয়ারপডস প্রোটা আপনার জন্য ভালো হবে, আমার যেটা মনে হয় আপনি মনে হয় বাংলাদেশের খেলা প্রায় দেখেন, তাই না? হবে, ক্রিকেট খেলা দেখি। তো আপনি কি করেন? আমি তো ক্রিকেট, আমি তো ভাই জব করি। জব করেন কই ভাই? গুলশানে জব করি। আচ্ছা, গুলশানে জব করেন, ক্রিকেট খেলা দেখেন, বেশিরভাগ সময় তো আপনি থাকেন বাসের মধ্যে ভাই, কারণ অফিসের মধ্যে তো আপনি দেখতেছেন না। খেলা মেইনলি হয় হচ্ছে 7টা থেকে 10টা পর্যন্ত টি-20 ম্যাচগুলো। তো আপনি তখন থাকেন 2 ঘন্টা জ্যামের মধ্যে, মহাখালীর জ্যামে। রহিম সাহেব বলবে, আরে ভাই হ্যাঁ আসলেই তো, কাজ আমাদের এখানে মহাখালীর দিকে বা যারা যারা জব করে, এটা একটা আইডিয়াল আপনি কাস্টমার স্টাডি অ্যানালাইসিস। রহিম সাহেব আপনার বিক্রি করতে হবে ভাই, আপনি এয়ারপডস প্রোটা, এই যে এই মডেলটা একটা স্পেসিফিক ইয়ে আছে, সিক্রেট আছে। এই মডেলের মধ্যে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনটার পাওয়ারটা একটু বেশি, যার কারণে আপনি যদি অফিস থেকে বেরোয় কানের মধ্যে এটা দেন, 2টা জিনিস হবে, আপনার আশেপাশে প্যাপু বা কোনো শব্দ আপনার কানে ভেদ করতে হবে না, মানে আপনি আইসোলেটেড। আপনার খালি বাসের মধ্যে বসে থাকবেন, মনে করবেন যাতে প্লেনের মধ্যে আছেন। এটা এই পার্টিকুলার মডেলের মধ্যে গুণ, আমি আপনার অনেস্টলি বলতেছি। আপনি এটার মধ্যে এয়ারপডস প্রো এর যে সাউন্ড কোয়ালিটি আছে, সেই সাউন্ড কোয়ালিটিটা কিন্তু এইটার মধ্যে নাই। কিন্তু এটার মধ্যে এয়ারপডস প্রো এর মতো এক্স্যাক্টলি নয়েজ ক্যান্সেলেশনটা আছে। আপনার লাগবে নয়েজ ক্যান্সেলেশন আর সাউন্ড কোয়ালিটি যে কোনো 3,000 টাকার হেডফোনের থেকে এটা ভালো। কিন্তু
নয়েজ ক্যান্সেলেশনটা মেইন পার্ট। সো আপনি যদি এটা নেন, আপনি এটা এই 3,000 টাকা দিয়ে আপনি আগামী 2 মাস বা 3 মাস কোনো একদম মন মতো, আমি ধরে নিলাম আপনি 3 মাস এটা কন্টিনিউলি ইউজ করবেন, আমি সব বাদ দিলাম, 3 মাস আপনি প্রতিদিন অফিস থেকে আসার সময় কোনো চিন্তা ছাড়া, কোনো প্রবলেম ছাড়া, কানে হেডফোন দিয়ে খেলাও দেখতে পারবেন, গানও শুনতে পারবেন, নিজে আপনার লাইফে যত প্যারা, যত ঝামেলা, যত ক্যাচ ক্যাচ সবকিছু থেকে একটা ছুটি নিতে পারবেন। আমি আপনার কাছে এই জিনিসটা বিক্রি করতেছি না, আমি আপনার কাছে আপনার মেন্টাল পিস বিক্রি করতেছি প্রতিদিন 7টা থেকে 9টা। আপনি কি ইন্টারেস্টেড? এই যে পিচটা, দিস ইজ কল্ড সেলিং, বিক্রি করা আসলে। প্রথমে যেটা বলছি এটা হচ্ছে অ্যাটেম্পটিং টু সেল, রাইট? অ্যাটেম্পটিং টু সেল অ্যান্ড সেলিং ডিফারেন্ট জিনিস। এখন এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সো আমরা ফার্স্টে কাস্টমার সাইকোলজি বুঝবো, এরপর কপিরাইটিং বুঝবো, কোনটা বললে বা কোনটা লিখলে কাস্টমার কিনবে, কোনটা লিখলে কাস্টমার কিনবে না। এখন কোশ্চেন হইতে পারে যে ভাই, লেখালেখি নিয়ে এত গবেষণা করার কি আছে, চ্যাট জিপিটি দিলে তো হয়ে যায়। না, আপনি এখন যদি লিঙ্কডইনে যে সার্চ করেন কপি রাইটার লিখে, কপি রাইটার মানে যারা লেখালেখি করে, এখনো দেখবেন লাখ লাখ টাকা দামের হাজার হাজার জব। অ্যাকাউন্টেন্ট এর জবে মার্কেটে যে ডিমান্ড, অ্যাকাউন্টিং করে অ্যাকাউন্টেন্ট হয়েছে যারা, তাদের থেকে লিঙ্কডইনে যে আপনি কপি রাইটারের ডিমান্ড বেশি পাবেন, তাদের স্যালারি বেশি। কারণ যেই জিনিসটা লিখলে কাস্টমার কিনবে সেটা এআই বুঝে না, সেটা মানুষ বুঝে। এখন এটা ইম্পর্টেন্ট কেন? ভালো প্রশ্ন। কারণ আমরা যখন বিজ্ঞাপন রান করি, আমাদের বিজ্ঞাপন হাজার হাজার মানুষ দেখে, লাখ লাখ মানুষ দেখে। সো এই 1 নাম্বার বিজ্ঞাপন, এয়ারপডস প্রোটি কিনুন, 30% ডিসকাউন্ট, আর হচ্ছে এমএইচ ব্যাটারি, লাইফ লং লংজিভিটি, হ্যান ত্যান, এটা হচ্ছে 1 নাম্বার একটা ক্যাপশন। ক্যাপশন নাম্বার 2, আপনার দিনের 2 ঘন্টা থেকে ছুটি নিন, নিজেকে দিন এক 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 মুহূর্তের শান্তি। আমরা যখন 10 জনকে দেখাবো, 100 জনকে দেখাবো, 1,000 জনকে দেখাবো, 1-2%-এর রেশিও অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। মানেটা কি? মানে প্রথম ক্যাপশনটা মনে করেন 100 জনের মধ্যে 5 জন পছন্দ করে ক্লিক করে প্রোডাক্টটা দেখতেছে। তার মানে কি? আমি 1 লাখ টাকা যদি খরচ করি, 1 লাখ টাকা খরচ করে মনে করেন 10 লাখ ভিউ আসে। 10 লাখ ভিউ এর 5% কত? 10 লাখ ভিউ এর 5% অ্যাপ্রক্সিমেটলি আই থিঙ্ক 50,000। 50,000 মানুষ এক্ষেত্রে এই প্রোডাক্টে ইন্টারেস্টেড হবে 1 লাখ টাকার অ্যাড দেখাইলে, 1 নাম্বার ক্যাপশনে। 2 নাম্বার ক্যাপশনটা একটু বেটার পারফর্ম করছে, ইমোশনালি মানুষকে হিট করতেছে, আপনি কিনে নিন 2 ঘন্টা শান্তি, কি রে দেখি তো ক্লিক করে। সো এখানে 1 লাখ মানুষের মধ্যে, এই 10 লাখ মানুষের মধ্যে 1 লাখ মানুষ মানে 10% মানুষ এটাকে ক্লিক করছে। সো 2 নাম্বার ক্যাপশন থেকে আমার সেল অবশ্যই বেশি আসবে। সো আমার ইনকাম বেশি আসবে, তার মানে আমার টাকা বেশি আসবে। সো এখন বুঝতেছেন যে এই মার্কেটটাতে ঠিক জিনিসটা ঠিক মানুষের কাছে যখন পৌঁছাতে পারবেন, ইনকামটাও ঠিকভাবে বাড়বে। এজন্য কপিরাইটিং ইম্পর্টেন্ট। এরপর আসতেছে স্ট্যাটিক জেনারেশন। আমরা নীলক্ষেত বলি, পাশে দোকানদার বলি, এলাকার মধ্যে মুদির দোকানদার আছে, অনেক দোকানদার আছে, বিভিন্ন ফটোশপ কাজ করে, বিভিন্ন রকমের কাজ করে, অনেক মানুষ আছে। এই মানুষগুলো কিন্তু ওই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপে কাজ করতে পারে, কিন্তু এদেরকে কিন্তু আমরা কখনো কোনো হাই লেভেলের এজেন্সিতে কাজ করতে দেখি না, বা এরা ওই কাজটা করতে পারে না। আমরা গ্রামীণ ফোন, জিপি, ফুড পান্ডা, তারপর হচ্ছে বিকাশ, এগুলো হচ্ছে আমাদের দেশের টপ ব্র্যান্ডস। মানে কি ব্র্যান্ড ফোরাম, ব্র্যান্ড অ্যাওয়ার্ডস, এগুলো লক্ষ্য করবেন আপনি বর্তমানে যেই মার্কেটে আসছেন, ডিজিটাল মার্কেটিং, এটার যে আসল মার্কেটটা, এই মার্কেটটা সম্পর্কে আপনার অনেকে অবগত না, অ্যান্ড ইউ নিড টু গো দেয়ার। অবগত না বলতে ডিজিটাল ব্র্যান্ড ফোরাম অ্যাওয়ার্ডস, ব্র্যান্ড মার্কেটিং, যে অ্যাকচুয়ালি যেসব মানে যেসব আহ, জায়গায় বড় বড় ব্র্যান্ডরা তাদের নিজেদের অপিনিয়ন গুলো এক্সপ্রেস করে। মানে আমি বাংলা লিঙ্ক, আমি ব্রাউনিং ফোন, আমি বলতেছি এই ডিজিটাল মার্কেটিং কন্টেন্টটা ভালো, বা আমি ওদেরকে অ্যাওয়ার্ড দিই, তার মানে ওরা আসলেই ভালো। একজন কোর্স সেলার বলতেছে এটা ভালো, আমি বলতেছি এটা ভালো, দ্যাট ডাজন্ট ম্যাটার। আমি যদি, আপনি যদি আমার স্টুডেন্ট না হয়ে আমার ভিউয়ার হন, সেক্ষেত্রে আমি আপনাকে কোর্স সেল করার জন্যই বলবো যা বলবো। সো অ্যাকচুয়াল যেই ভালো কোনটা খারাপ কোনটা, এই নির্দেশনা দিবে কারা? যারা এই যে বাংলাদেশের মার্কেটের টপে আছে, রাইট? সো আমরা যখন কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করব, শিখবো, আমাদের চেষ্টা হবে যাতে আমরা টপ ব্র্যান্ডের কন্টেন্টের মতো ব্র্যান্ড কন্টেন্ট বানাই। নট কোন রকমের কোনো আউলা ফাউলা স্ক্রিপ্ট যে আপনি এমন করে বানান, এই মাখায়া দিব আপনাকে, মুখস্থ করে খেয়ে ফেলবেন, ইংলিশ পানিতে গুলায় ফেলবেন। উই আর নট অ্যাবাউট দ্যাট, উই আর নট গোনা ডু দ্যাট হিয়ার। আমরা বাংলাদেশের বেস্ট বেস্ট যে প্ল্যাটফর্ম, বিকজ গ্রামীণ ফোন এক একটা স্ট্যাটিক পোস্ট, মানে গ্রাফিক্স ডিজাইন করে যে পোস্ট থাকে,
এটাকে আমরা স্ট্যাটিক পোস্ট বলি। এক একটা স্ট্যাটিক পোস্টের জন্য 10 থেকে 12,000 টাকা, 20,000 টাকা পর্যন্ত পে করে তাদের এজেন্সিকে, একটা স্ট্যাটিক পোস্ট। একটা ভিডিও কমার্শিয়ালের জন্য 20 লাখ 50 লাখ টাকা পর্যন্ত খরচ করে। এই কমার্শিয়ালটা কি করে? অনেক বেশিরভাগ কমার্শিয়াল টিভিতে যায় না, ইউটিউবে আপলোড দেয়, ফেসবুকে আপলোড দেয়। খরচ করা হচ্ছে বিকজ দিস ইজ ইম্পর্টেন্ট, অ্যান্ড এই ব্র্যান্ডিংটার কারণে তাদের রেগুলার সেল হচ্ছে, রাইট? চলো বহুদূর বিক্রি করতেছে সিম কার্ড, কাস্টমারে বলতেছে চলো বহুদূর, কানেকশন, দ্যাট ইজ কল্ড মার্কেটিং, দ্যাট ইজ কল্ড ব্র্যান্ডিং। এভাবে বিক্রি হয়। সব বড় বড় ব্র্যান্ডরা যেভাবে বিক্রি করতেছে এভাবে বিক্রি হয়। আপনি যদি আসলে সেল করতে চান আপনার সাইকোলজি বোঝা লাগবে। আমরা কি বুঝলাম? কাস্টমার সাইকোলজি, কপিরাইটিং, কন্টেন্ট ক্রিয়েশন, ব্র্যান্ড লেভেলে, টপ লেভেলে কন্টেন্ট ক্রিয়েশন, এআই ভিডিও ক্রিয়েশন। এআই ভিডিও ক্রিয়েশন নিয়ে কথা বলি। এআই ভিডিও অনেকেই বানায়, কিন্তু এআই ভিডিও ইমোশনালি বানানোর মতো ক্যাপাসিটি অনেকেই রাখে না। সো আমরা ওই জায়গায় ফোকাস করবো। জাস্ট এআই দিয়ে ভিডিও বানানো শেখানোর জন্য আপনি এখানে আসেন নাই, আপনি তো ইউটিউবে ফ্রিতে করতে পারবেন। এআই দিয়ে ভিডিও এমন ভাবে বানাইলে, যে কেমন ভাবে বানাইলে ওইটাকে ব্যবহার করে আপনি সেল জেনারেট করতে পারেন, কাস্টমারকে ইন্টারেস্টেড করতে পারেন, কাস্টমারকে কনভিন্স করতে পারবেন যে আপনি একটা ভালো ব্র্যান্ড, বা আপনার পণ্য ভালো, আপনার সেবা ভালো। দ্যাট ইজ হোয়াট ইউ গোনা লার্ন। এরপরে হোয়াট উই গোনা লার্ন ইজ দ্য ডেটা অ্যানালিটিক্স। আমাদের দেশে বেশিরভাগ এজেন্সি, বেশিরভাগ ব্যবসায়ী, এজেন্সি বা ব্যবসায়ী যারা যারা আছে, একটা বড় ভুল করে বা একটা বড় গ্যাপ আছে। ধরেন আপনাদের এখানে আমরা যারা যারা আছি, আমরা যে থট এক্সপেরিমেন্ট চালাই, যারা যারা আমরা সবাই আছি, যে আপনার একটা ব্যবসার দায়িত্ব আপনাকে দেওয়া হলো। ব্যবসা পেজটার নাম হচ্ছে ঘাসের বাজার। এই ঘাসের বাজারের পেজটাকে আপনি এখন বিজনেসটাকে গ্রো করবেন। বিজনেস গ্রো করতে যে আপনি 5টা এজেন্সির সাথে কথা বলবেন। কোন এজেন্সিকে আপনি সিলেক্ট করবেন? যে আপনার কম্পিটিটর অ্যানালাইসিসের কমপ্লিট রিপোর্টটা বানাইছে তাকে, যে আপনাকে কন্টেন্ট বানায় দেখায় দিছে গ্রামীণ ফোন লেভেলের কন্টেন্ট বা কাছাকাছি। গ্রামীণ ফোন লেভেলের কন্টেন্ট 12,000 টাকা তো আপনি একটা কোর্স করে শিখবেন না, বাট অ্যাটলিস্ট 3,000 টাকার কন্টেন্ট বানানো শিখতে পারবেন। সো নিজের কোয়ালিটিটাকে এমন জায়গায় নেওয়া লাগবে যেখানে আপনার 50টা কন্টেন্টের মধ্যে অ্যাটলিস্ট 2টা কন্টেন্ট একদম টপ লেভেলের হয়। সবগুলো হবে না, স্বাভাবিক, বাট টপ লেভেলের হয়। এরপর কোয়েশ্চেন আসতে পারে, ভাই ফটোশপ ইউজ করবো, ইলাস্ট্রেটর ইউজ করবো নাই? আরে ভাই, আমরা যখন পেইন্ট করতেছি, একজন পেইন্টার যে আছে, একজন আর্টিস্ট যে আছে, সে এখানে আর্ট করলেও আর্ট, সে কাগজে আর্ট করলেও আর্ট, এভরিওয়্যার ইট ইজ আর্ট। টেকনিকটা, স্কিলটা ম্যাটার করে। ডাজন্ট ম্যাটার আপনি কি দিয়ে বানাইছেন। আপনি যদি ইলিস্ট্রেটে ফটোশপ দিয়ে বানাইলে যদি লাখ লাখ টাকা আমার বাংলাদেশের কম্পিউটার দোকানদার যারা যারা সবচেয়ে বড় তারা হইতো। ফটোশপ সফটওয়্যার উই দিন শেষ, ইলিস্ট্রেটর ফটোশপ ডাজন্ট ম্যাটার। আপনি একটা ভালো কন্টেন্ট বানায়া কম্পিউটার দোকানে 50টা কন্টেন্ট দিয়ে ওরা কইবেন যে এটা ফটোশপ বানায় দেন, 50 টাকা আপনি দিয়ে দিবেন, 20 টাকা দিবেন, শেষ। ওটার ভ্যালু এখন ওই জায়গায় আছে। সো টুল, আপনাদের এই মাথা থেকে এইটা টাউন দেওয়া একটা কথা, টুল ইউজ শিখতে আপনার টাকা খরচ করলে এটা কমপ্লিট একটা ভুল ডিসিশন। টুল ইউজ শেখার জন্য টাকা খরচ করা উচিত না। এটা একটা টুল, কিভাবে জুম ইউজ করতে হয় টুল শিখেন, স্কিল শিখেন। টুল আর স্কিল শিখ না, সেম না। এরপরে সো আমরা কম্পিটিটর অ্যানালাইসিস শিখবো। আমরা ডিটেইলড ভার্সনস ক্রিয়েট করব, যে কম্পিটিটরের কয়টা পোস্ট আছে, একদম ডিটেইল রিপোর্ট বানানো শিখবো না, আমরা নিজেরা আমাদের কাস্টমারদেরকে এটা দিব। রাইট? আমাদের এক্সিস্টিং ব্যাচের স্টুডেন্টরা কম্পিটিটর অ্যানালাইসিস গ্রুপের মধ্যে দিচ্ছে। আপনারা যারা যারা এখানে আছেন, যাচাই বাছাই করেন কোথায় আসছেন, টাকাটা দিছেন কোন জায়গায়, যাচাই বাছাই করবেন না? গ্রুপের মধ্যে যান আজকে, যে আমি আমি চাই আপনারা ওই এঙ্গেজমেন্টটা করেন, লাইক কমেন্ট করেন, না করলে করেন না, দেখেন আপনাদের ব্যাচমেটরা কি কি অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে, অ্যাকচুয়ালি কি জমা দিচ্ছে। আপনাদের একজন আহ, যে যে ভদ্রলোক ভদ্র মহিলা আপনার কাছে আমাদের এডুকেশন যে বান্ডেল এটা সেল করছে, সে আপনাকে বলছে আমরা ভালো, আপনি যাচাই করছেন, ঠিক আছে। আপনি এখন যে যদি ঢুকছেন, যে দেখেন না কি করতেছে তারা। কম্পিটিটর অ্যানালাইসিস, সোয়াট অ্যানালাইসিস বানাইছে, কি ডিটেইলড ফাইল, ভিডিও বানাইছে, এক একটা কি জোস জোস ভিডিও কন্টেন্ট বানাইছে। এরপর আমরা শিখবো ওয়েবসাইট বানানো। এখন আপনি লাভাবল.কম নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে যে লিখবেন কি মেক মি ই কমার্স ওয়েবসাইট, আপনাকে বানায় দিবে। তো আপনি টাকা দিয়ে কেন ওয়েবসাইট বানানো শিখবেন? ভেরি গুড কোয়েশ্চেন, ইউ শুড আস্ক ইট। ওয়ার্ডপ্রেস অ্যান্ড র কোড। র কোড কাস্টম ওয়েবসাইট মানে হচ্ছে যে আপনার নিজের কোড দিয়ে বানানো ওয়েবসাইট, এটাকে ভাইব কোডিং বলি। তার মানে আপনাকে যে স্কিলটা শেখানো হবে, সেই স্কিলটা দিয়ে আপনি লাভাবল বা একটা এআই তে যে এআই দিয়ে ওয়েবসাইট বানানো শিখতেছেন তা না। আপনি এআই কে ব্যবহার করে কোড বানানো শিখতেছেন, কোর কোড। তার মানে আপনার মধ্যে ওই দক্ষতাটা দেওয়া হবে, আপনাকে ওই টেকনিক্স এন্ড মেথডগুলো শেখানো হবে, যেটা দিয়ে আপনি একটা সফটওয়্যার অ্যাপও বানাইতে পারবেন।
যদি আপনি ওই প্রসেসটা ফলো করেন, আমরা আপনাকে এআই চ্যাটবট বানানো, ক্রিয়েট করা শিখাচ্ছি ওয়েবসাইটের সাথে। এরপরে আমরা যাব, ওয়েবসাইট বানাইলাম, আমরা কন্টেন্ট বানানো শিখলাম, স্ট্যাটিক কন্টেন্ট, মোশন কন্টেন্ট। বুলবুল আহমেদ, আপনার হাতটা কাইন্ডলি নামাবেন। আর ক্লাসে যখন লেকচার দিচ্ছি কাইন্ডলি কেউ হাত তুলবেন না, এটা অনেক ডিস্ট্র্যাক্টিং। এরপরে যখন আমরা ওয়েবসাইট বানানো শেষ করলাম, আমরা আহ, এই কন্টেন্ট বানানো শেষ করলাম, এখন কি হবে? এরপরে পোর্টফোলিও বানাবো। আপনি যখন কপিরাইটিং করবেন, আপনাকে দিয়ে আমরা অ্যাসাইনমেন্ট দিব যে ভাই আপনি অ্যাসাইনমেন্ট করছেন, কপিরাইটিং করছেন, আপনি আমাকে অ্যাসাইনমেন্ট জমা দেন গ্রুপের মধ্যে। আমাদের স্টুডেন্টরা যারা দিচ্ছে অ্যাসাইনমেন্টটা যখন জমা দিবেন, তখন এইটা আপনার কাছে রেকর্ড থেকে যাবে। আপনার অ্যাসাইনমেন্ট নাম্বার ওয়ান কপিরাইটিং আপনি লিখলেন, একটা বড় ব্লগ লিখলেন কপিরাইটিং এর, যে আসলে কাস্টমার কাছে এমনি বিক্রি করতে হয়, আপনার নিজের নাম থাকবে এখানে, লেখক কে আপনি। এরপর আপনি কন্টেন্ট বানাইলেন, 10টা কন্টেন্ট দিলেন, স্ট্যাটিক কন্টেন্ট। আপনারা আমাদের গ্রুপে দেখছেন, আজকে যে দেখে নেবেন, অবশ্যই রিকোয়েস্ট করতেছি। 10টা কন্টেন্ট বানাইলেন, লেখক বানাইছে কি আপনি, নামকার আপনার, গেল 10টা কন্টেন্ট গেল। এআই ভিডিও বানাইলেন, ওয়েবসাইটের মধ্যে আপনার এআই চ্যাটবটের ওয়েবসাইট আগে বানাবেন। যেমন এক্সাম্পল দিচ্ছি, আমাদের ব্যাচ 6-এর অনেকেই, মাদিহা, তারপর হচ্ছে আকাশ, তারপর হচ্ছে আব্দুল্লাহ, এরা যে কাজটা করছে, ধরেন একজন বানাইছে স্কিন কেয়ারের চ্যাটবট, কিভাবে আপনি স্কিনের যত্ন নেবেন। একজন বানাইছে এনআইডি হেল্প ডেস্ক, যেখানে এআই কে আপনি জিজ্ঞেস করতে পারেন আমাদের দেশের কোনো সরকারি প্রবলেম সলভ করার জন্য। একজন বানাইছে ড্রেস কোড সিমুলেটর, মানে আপনি কোন জামার সাথে কোন কাপড় বা কিভাবে পরলে আপনাকে দেখতে ভালো লাগবে। সো এরকম অনেক ধরনের এআই ওরা বানাচ্ছে, আপনাদেরকে বানাতে দেওয়া হবে, আপনাদেরকে ওয়েবসাইট সাবডোমেন অনেক কিছু দিয়ে দেওয়া হবে, এআই সব কিছু দিয়ে দেওয়া হবে। এরপর আপনারা বানাবেন, বানানোর পরে সেইটাও থেকে গেল। আপনার এরপর কাজ হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট বানানো, যেই ওয়েবসাইটের মধ্যে এতদিন যা যা কাজ করছেন সব কিছু অ্যাড করবেন। তার মানে আপনার নিজের একটা পরিচয় হয়ে গেল যে আমি, আমার নাম মোহাম্মদ রহিম, আমি এটা করছি, এটা করছি, এটা করছি, এটা করছি, এই হচ্ছে আমার অবস্থা, আমি এই কয় টাকায় এই কাজগুলো করব, আমাকে হায়ার করতে এখানে ক্লিক করেন। তখন আপনি প্রফেশনাল হয়ে গেলেন। এর মাঝামাঝি আপনাকে আমার লিঙ্কডইন, ফেসবুক, বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে এনকারেজ করব, যেমন আমাদের ব্যাচ সিক্সে অনেকে করেছে, করছে। মানে কি? মানে একজন লিখছে ডিজি উইথ ফাতেমা, ডিজিটাল গুরুস, বিভিন্ন রকমের পেজ ক্রিয়েট করছে ওরা। পেজ ক্রিয়েট করে ওনারা যে কাজগুলো আমাদের টাস্ক হিসেবে করতেছে, সেগুলোকে পোস্ট করতেছে, প্র্যাকটিস ওয়ার্ক পোস্ট করতেছে। লিঙ্কডইনের মধ্যে এক একজনের 30-40টা লেখা এক একটা কন্টেন্টে, আমাদের লিঙ্কডইন আরবান একাডেমিতে গেলে আপনি দেখতে পারবেন চমৎকার চমৎকার কাজ করতেছে। মানুষের অনেক মানে তারা দে আর গ্রোয়িং আ লট। কন্টেন্ট হাই কোয়ালিটি কেন আসবে না? কন্টেন্টের এঙ্গেজমেন্ট, নিজেদের পরিচয়টা হয়ে যাচ্ছে যে আমি একজন আসলে ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল, ফ্রিল্যান্সার না। আপনারা এখানে কেউ ফ্রিল্যান্সার না। আপনাদের অনেকেই ব্যবসা করছেন, ব্যবসাকে ইনক্রিজ করতে চান, অনেকে নিজে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে চান। ডু নট ট্রাই টু গেট আর ফ্রিল্যান্সিং জব, সাউন্ডস ভেরি বাংলা। আমি রিমোট জব করতে চাই, ফ্রিল্যান্সিং এন্ড রিমোট জব কাইন্ড সেম, রাইট? একই তো জিনিস, বাট শুনতে ভালো লাগে অ্যান্ড দাম বেশি। আপনি ফ্রিল্যান্সিং করবো, আমাকে 2টা কন্টেন্ট বানায় দেন, আমি অ্যাড চালাবো, কয় টাকা? 200, 200, 400 টাকা দিব আপনাকে, ভাই বানায় দেন। রিমোট জব, আমি এই 2টা কন্ট্রাকচুয়াল কাজ করব অ্যাড হক বেসিসে, আমি 2টা কন্টেন্ট বানিয়ে দিব আপনাকে, 2000 টাকা দিতে হবে। সেম জিনিস, ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট, ল্যাঙ্গুয়েজের দাম আছে। ইংলিশ বলছে ঠিক বলছে, একটা কথা আছে না আসলেই, ইংরেজিতে যেহেতু বলছে ঠিকই বলছে, কারণ দের ইজ এ কস্ট। যে এবারে ঠিক মতো ইংরেজি কথা বলতেছে নিশ্চয়ই সে শিখছে, এন্ড এটা ভ্যালু অবশ্যই আছে, কাজ আপনি একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে পুরো গ্লোবাল ইন্ডাস্ট্রিকে আনলক করতেছেন। এখন কোয়েশ্চেন হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমি ভাই ইংলিশ ঠিক মতো করতে পারি না, আপনার জানা লাগবে না। আমরা কমিউনিকেশন নিয়ে একটা প্রসেস দিব, যে নর্মালি কাস্টমাররা কি কি কোয়েশ্চেন্স করে ইংলিশে, কিভাবে কিভাবে রিপ্লাই দেওয়া লাগবে। আমরা আইডিয়ালি বাংলাদেশি কাস্টমারকেই ধরবো, বাট আমার উদ্দেশ্য যে আপনারা এই স্কিল সেট নিয়ে আগাইতে আগাইতে একটা সময় আপনারা বাইরের কাস্টমার পাবেন, আমি এখন পাই, আপনারা কেন পাবেন না? বাট আপনাদের ওই কমিউনিকেশন স্কিলটা আমি এখন দেখায় দিচ্ছি। সো কিভাবে আপনি কাস্টমারদের সাথে কমিউনিকেট করবেন, অ্যান্ড বাংলাদেশি কাস্টমারদের সাথে অনেক ইংলিশে কথা বলা লাগবে, কাস্টমার বলে আপনার রিপ্লাই দেওয়া লাগবে। সো কমিউনিকেশন তারপর আপনাদেরকে দেখাবো কি কি সময় কি কি জিনিসে টেমপ্লেট আপনাদেরকে দিয়ে দিব, দেখায় দিব। এরপর আপনাদেরকে প্রেজেন্টেশন বানানো শেখানো হবে, কিভাবে আপনি, আপনার ওয়েবসাইট দেখছে একজন ভদ্রলোক, যে এই ভদ্রলোক মোহাম্মদ রহিম তো অনেক ট্যালেন্টেড, ভাই আপনার সাথে আমি কাজ করবো, আমার ঘাসের বাজার পেজটা আপনি ম্যানেজ করে দেন, অ্যাড রান করে দেন, মাসে আপনি 30,000 টাকা দিব, আপনাদের খুশি? ঠিক আছে ভাই, করবো।
এরপর আপনি কি করবেন? আপনার একটা প্রপোজাল বানাইতে হবে যে ভাই আগামী 3 মাস আপনার জন্য আমি এই কাজটা করব। একটা কন্টেন্ট ক্যালেন্ডার বানাইতে হবে যে ভাই আগামী 3 মাস আপনাকে জন্য আমি এই কন্টেন্ট ক্যালেন্ডারটা বানাই দিচ্ছি, এখানে লেখা আছে বুধবার এই পোস্ট যাবে এই ক্যাপশন, বৃহস্পতিবার এই পোস্ট যাবে এই ক্যাপশন, এটা বানানো আমি অবশ্যই শিখাই দিব। এন্ড এইটা আপনি কাস্টমারকে দিবেন, প্রপোজাল দিবেন, এত টাকা খরচ হবে, এত টাকা থেকে এত পরিমাণ ইনকাম আসবে। তারপর আপনাদেরকে অ্যাড রান করা শিখাবো। এখন এত কিছুর পরে অ্যাড রানের যে পার্টটা, আমি আপনাকে ফেসবুক অ্যাড ম্যানেজার কেমনে ব্যবহার করবো এটা শিখাবো না, আমার ওই সময় নাই, আপনার ওই সময় নাই, এটা আপনি ফেসবুক ইউটিউব থেকে শিখে নিতে পারেন। আচ্ছা, টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য একটু লগ আউট হয়ে গেছিল, বাট উই ক্যান কন্টিনিউ। সো আমরা অ্যাড ম্যানেজার শিখাবো না, আমরা শিখাবো অ্যাড ম্যানেজারের মধ্যে আমি পার্সোনালি কিভাবে অ্যাড রান করে আচ্ছা জুম এস কুইট আনএক্সপেক্টেডলি ক্লিক টু রিওপেন, আচ্ছা না, ওকে। সো আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কিভাবে অ্যাড রান করে রেজাল্ট আনা যায়। ফর এক্সাম্পল, আমি গত বছরই 20,000 টাকার আমের অ্যাড রান করে 4 লাখ টাকা সেল আনছি হ্যাপি হার্টের জন্য, ডকুমেন্টেড, আমার আগে ক্লাসে এটা রেকর্ডিংও আছে। আমি মোটর কর্পোরেশনের জন্য ফেসবুকে অ্যাড রান করে 2 কোটি টাকার গাড়ি অনলাইনে অ্যাড রান করে সেল করছি। এর একটা আরো অনেক গাড়ি বিক্রি করছি, বাট হাইয়েস্ট ছিল একটার দাম 2 কোটি টাকা, মোটর কর্পোরেশনের পেজে এখনো আমার অ্যাক্সেস, আপনি ওখানে পেজে গিয়ে দেখতে পারবেন। সো কিছু কিছু মেথডস ব্যবহার করে তো সেল করা হয়েছে, আই এম গোনা টিচ ইউ দ্যাট। সো এই সব করার পরে আপনি আরবান টং এ অ্যাপ্লাই করতে পারবেন আপনার আপনার যে স্কিল। আপনি যদি 65% অ্যাটেন্ডেন্স রেট, মানে আপনার ক্লাসে আসবেন, আপনাদের প্রতিদিন 30 মিনিট ক্লাস হওয়ার পরে একটা পার্টিকুলার টাইমে অ্যাটেন্ডেন্স নেওয়া হবে, সবার অ্যাটেন্ডেন্স আমরা স্ক্রিনশট নিয়ে নিব। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের স্টুডেন্ট আইডি যদি আপনাদের নামের পাশে না থাকে সেক্ষেত্রে আপনার অ্যাটেন্ডেন্সটা গণ্য করা হবে না। আব্দুল্লাহ, এই যে এই ভদ্রলোক, ওনার দেখেন একটু, হি ইজ ভেরি স্মার্ট, লুকস ভেরি স্মার্ট, চার্মিং, বাট আমি যেটা দেখতে বলতে সেটা হচ্ছে আব্দুল্লাহ UA726880 দেখছেন, স্টুডেন্ট আইডিটা তার নামে পাশে লাগছে। তারপর হচ্ছে এই যে জয়, ইকবাল খান, আপনারা কিন্তু নামের পাশে স্টুডেন্ট আইডি রেখে দিছেন, এটা যাতে না থাকবে তাদেরকে আমরা অ্যাটেন্ডেন্স দিব না। তার মানে আপনি আরবান টঙ্গে কাজ পাবেন না, অ্যাটেন্ডেন্স আমরা কিছুই বলবো না, আপনি ক্লাস করেন সবই করেন, অ্যাটেন্ডেন্স দিচ্ছি না। আপনার দায়িত্ব এটা এটা ঠিক করেন, ক্লাস করার অ্যাবিলিটিও আমরা সরায় নিব। যেমন ইকবাল খান সুন্দর করে স্টুডেন্ট আইডি বসাই দিছে। সো আমাদের ক্লাস যখন শুরু হবে স্টুডেন্ট আইডি ছাড়া আমরা ক্লাসে অ্যালাউ করবো না, বিকজ আপনি আমাদের পেইড মেম্বার কিনা আমি বুঝবো কিভাবে, তাই না? গেল। এই সব কিছু শেষে আপনি যখন গ্র্যাজুয়েট করবেন, গ্র্যাজুয়েট করার পর সার্টিফিকেট, ভাই আসসালামু আলাইকুম, কোর্স খুব ভালো লাগছে, আসসালামু আলাইকুম, শেষ। কাম অন। এরপরে আমি যে কারণে একাডেমি শুরু করছি, মাই পার্সোনাল গোল, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টিচ forever. I don't want to be a teacher. I'm not that old and I don't want to be a teacher. I never wanted to be a teacher. I am good at teaching. I love teaching, but আমার শিক্ষক হওয়ার কোনো স্বপ্ন ছিল না, এখনো নাই। আমি আরবান একাডেমিতে ট্রেনিং দেই, আমার উদ্দেশ্য একটাই, যে আমাদের দেশে একটা এডুকেটেড ডিজিটাল অডিয়েন্স ক্রিয়েট করা, যারা আসলেই সক্ষম, যাদের কাজ করার ক্যাপাসিটি আছে। আমাদের আরবান টং এ যারা যারা মেম্বার তাদের কাজ চমৎকার, চমৎকার লেভেলের কাজ, আমার বেস্ট অফ দ্য বেস্ট স্টুডেন্টস। মানে আমি চাই আপনাদের মধ্যে যারা যারা আছেন সবাই ওই আরবান টং এর বেস্ট অফ দ্য বেস্ট স্টুডেন্টস হন। সো আরবান টং এ আমরা ব্যবসায়ীদেরকে অ্যাড রান করে ব্যবসায়ীদেরকে আনবো আমাদের কাছে, ভেরিফাইড ওয়ার্কার্স আছে, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আছে, আপনার বিজনেস পেজ ম্যানেজ করা, অ্যাড রান করা, কন্টেন্ট বানিয়ে দেওয়ার জন্য আমাদের লোকজন আছে। আপনি আমাদের কাছে আসেন, তারা আসবে, তাদের সাথে আপনাদেরকে আমরা কানেক্ট করাই দিব, আমরা অবশ্যই মডারেট করব, আমরা দেখবো আপনার ঠিকমতো কাজ করতেছেন নাকি, দায়িত্ববোধ আমরা নিব। অ্যান্ড দিন শেষে ক্লায়েন্ট এর পেমেন্ট আপনার কাছে যাবে, আপনি কাজ করবেন। সো এই যে প্ল্যাটফর্মটা আমরা রেডি করতেছি। And আমার ভিশন বা আমার ড্রিমটা হইতেছে আজ থেকে 6 মাস বা 1 বছর পরে আমি আর ক্লাস নিচ্ছি না,
আমার রেকর্ডেড ক্লাস আপনাদের সাথে ক্লাস নিলে যে রেকর্ডিংটা হবে, রেকর্ডিং টাইম পাঠাই দিব মানুষকে। আরবান টংটা আমার মেইন প্রোডাক্ট হবে। আরবান টং এর মাধ্যমে যেরকম পাঠাও হচ্ছে যারা যারা ফিজিক্যাল ওয়ার্কার, শারীরিক পরিশ্রম করে টাকা ইনকাম করে, তাদের জন্য এই জিনিসটা খুবই স্যাড। আমি অনেক ভদ্রলোক, অনেক অনেক মানুষকে দেখছি যারা সত্যিকার অর্থে ভালো ফ্যামিলিতে বিলং করে, তারা পাঠাও চালাইছে সংসার মেনটেন করার জন্য। অ্যান্ড পাঠাও চালানোটা সমাজে অনেক ছোট করে দেখা হয়। তাদের ফ্যামিলির মধ্যে এটা নিয়ে অনেক ধরনের সিচুয়েশনও সম্মুখীন হইতে হয়েছে। সম্মান সম্মান চলে গেছে, মানে ছেলে মানুষের সম্মান চলে গেলে অনেক বড় ঝামেলা হয়। মেয়েদের ক্ষেত্রেও সেম, অনেক অড জব আছে, ফিজিক্যাল লেবার, অনেক কাজ করা লাগে। বা মানুষের ফর এক্সাম্পল একটা সুপার শপে কাজ করা বা একটা আড়ং-এ কাজ করা, হোয়াট এভার ইট ইজ। সো এখন এই যে এই প্রসেসটা, এইটাকে ভাঙার জন্য আরবান টং, যেখানে মানুষ মেধা ব্যবহার করে ইনকাম করতে পারে। আমাদের দেশে কোনো জায়গা নাই যেখানে মেধা ব্যবহার করে ইনকাম করতে পারবেন। কোনো জায়গা নেই। মেধার কোনো দাম নাই। মেধা না কোটা করতে করতে করে যে করছে, দাম নাই কোনো। মেধা না কোটা করে নিজেই মেধা নিয়ে যাই হোক। সো মেধার আসলে এখন পর্যন্ত কোনো দাম কোনো জায়গায় নাই। সো দ্য আরবান টং ইজ অ্যান অ্যাটেম্পট ফ্রম মাই এন্ড টু ক্রিয়েট আ প্ল্যাটফর্ম যেখানে আসলে মেধার দামটা দিতে পারে। এটার জন্যই আসলে আমি জান প্রাণ দিয়ে কষ্ট করে এই একাডেমি চালাই। এই একাডেমিতে জন্য আমি লাস্ট 1.5 বছর আমার লাইফে স্যাক্রিফাইস করছি। টাকা পয়সা কামায় একদম বড়লোক হয়ে গেছি তা না। এই কোর্স থেকে যে ইনকাম আসছে সেই টাকা সবকিছু দিয়ে আরবান টং প্ল্যাটফর্ম বানাইছি। আরবান টং এর ওয়েবসাইট দেখতে পারেন, পেজ দেখতে পারেন, এভরিথিং ইজ ভেরি আপ টু ডেট। এই হচ্ছে আমাদের কমপ্লিট কেস। এখন আপনারা এই জিনিসগুলো শিখবেন। শিখার পরে আপনাদেরকে আমরা ওই প্ল্যাটফর্মে নিব না। আমার টার্গেট হচ্ছে আগামী 2 বছরের মধ্যে আরবান টংটাকে যদি গ্লোবাল নিতে পারি, যেমন ফাইবার আছে পুরো পৃথিবীতে, আরবান টংটা যদি গ্লোবাল ক্লায়েন্ট আনতে পারে, দ্যাট ইজ দ্য হোল গেম। এই হচ্ছে আমাদের জার্নি। আপনাদের আগামী 29 তারিখ থেকে আপনাদের ক্লাস শুরু হবে। আপনাদের প্রতিটা ক্লাস ইম্পর্টেন্ট, বিকজ এখানে আপনারা স্কিল শিখবেন। আমাদের ক্লাস কখনোই বোরিং হয় না, ভেরি ইন্টারেস্টিং হয়। আপনার অ্যাটেনশন অলওয়েজ গ্লুড থাকবে, অ্যান্ড ইউ উইল হ্যাভ ফান অ্যান্ড ইউ উইল লার্ন। বাট আপনার কমিউনিকেশনটা করতে হবে, ক্লাস অ্যাটেন্ডেন্স হাই রাখা লাগবে। অ্যান্ড সবচেয়ে বড় কথা, না বুঝলে ক্লাস শেষে জিজ্ঞেস করতে হবে হাত তুলে যে ভাই আমি এটা বুঝি নাই। ঠিক আছে? আর আমার সাপোর্ট সেশন নেই, আমি নিজেই সাপোর্ট সেশন নেই। সো আমরা প্রতি মাসে একটা বা দুইটা সাপোর্ট সেশন নিয়ে থাকি। তখন আমি আবার 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগায় খাই, প্রতিটা মানুষের প্রবলেম ইন্ডিভিজুয়ালি দেখে 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 সলভ করি। সো আপনি স্ক্রিন শেয়ার করে দেখাইতে পারবেন যে ভাই আমি এটা বুঝতেছি না, আমার এখানে এটা হচ্ছে না, এটা হচ্ছে না। ওকে? সো এখন একটু হাত তুলি, আমরা আজকে 5টা ইন্ট্রোডাকশন সেশন নিব। এরপরে আমরা আসলে তারপর নিব না, 5 জন একটু কাইন্ডলি হাত তুলি। সো হ্যাঁ। সো এখন আপনাদের সাথে একটু কথা বলে, আহ এমডি রেজাউল, আপনি একটু হ্যান্ডস, একটু কষ্ট করে আপনার ফোনের মধ্যে, মানে আপনার এখানে এখানে রেইজ হ্যান্ড নামে একটা অপশন আছে, সেটা ক্লিক করেন। রেইজ হ্যান্ড দেখছেন? আপনার পিসিতে দেখেন রেইজ হ্যান্ড নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করেন। তাইলে আপনি হাত তুলতে পারবেন। জি, ফোনে বা পিসিতে দেখবেন যে মাঝখানে আছে রেইজ হ্যান্ড নামে একটা অপশন। সেটা করলেই আপনার হ্যান্ড রেইজ হয়ে যাবে। সেটা কথা বলতেছিলাম আমি, হ্যান্ড রেইজ করা। বুঝছেন? আচ্ছা, এমডি রেজাউলকে দিয়ে আমি শুরু করি। জি। আপনার আনমিউট করা লাগবে, ক্লিক করেন, আনমিউট করা লাগবে, আপনার কথা শুনতেছি না। ওকে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আমি আমি মোহাম্মদ রেজাউল করিম। জি। আমি মাস্টার্স কমপ্লিট করছি 2018 সালে। আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি জি। অনেক দিন যাবত। বেশ আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে জবে ঢুকি 2010 সাল থেকে, এখনো কন্টিনিউ করতেছি একটা কোম্পানিতে। তো আমার লাইফের একটা স্বপ্ন ছিল সরকারি চাকরি করা, যেটা আসলে আমার পক্ষে হয় নাই। অনেক জি। ট্রাই করছি এটা। তারপরে 2022 সালে লাস্ট, 23 সালে লাস্টে গেল। এরপরে আমি অনলাইনে কাজ করার অনেক স্বপ্ন আগে থেকে ছিল, কিন্তু মাস্টার্স কমপ্লিট করার পরে আপনার চাকরি করার জন্য চাকরি লেখাপড়া করছি, তখন আর এদিকে ধাবিত হই নাই। হুম। যখন ওই স্বপ্নটা হয়, তখন একটা সবকিছু রিসার্চ টিসার্চ করে আপনার এসইওর কাজটা শিখি মোটামুটি। হুম। হুম। এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা আরো হুম। কিওয়ার্ড রিসার্চ, ব্যাকলিংক, ফ্রন্ট লিঙ্ক কিভাবে করে, র্যাঙ্ক ম্যাপ দিয়ে কিভাবে কাজ করে, বাট কোনো কোর্স না। আমি হুম। খালিদ ফারহান ভাইয়ের একটা ভিডিও হুম। দেখি। হুম। তারপরে ইউআই ল্যাবে ওখানে একটা স্কলারশিপ একটা কোর্স পাই। এন্ট্রি ফি ছিল 500 টাকা, ওটা দিয়ে ওদের ওদের কোর্সটা করি মোটামুটি।
তো এখন মোটামুটি নিজেকে যখন সাজাই তখন এর ভিতরে ধরেন এআই এর কামিংটা হয়ে যায়। বাট হুম, এই এসইওর কাজটা কিন্তু এখন সবাই এআই দিয়ে করে, হুম, ম্যানুয়ালি খুব কম, ম্যানুয়ালি নাই বললেই চলে। যে ওই জায়গা থেকে নিজেকে ছিটকে ফেলি, এরপরে সবসময় ভাবি ডিজিটাল মার্কেটিং নিয়ে হুম, আগে আগে থেকেই ছিল। হুম, তো একদিন হঠাৎ করে আপনার ভিডিও দেখতে পাই অনেক আগে, আপনার 7 ব্যাচের আগে, 7 ব্যাচ যখন রানিং হয় তখন। জি, তো 7 ব্যাচ রানিং হওয়ার পরে আমি ওখানে নক করার পরে সামির ভাই আমাকে ফোন দেয়। হুম, তো ওনার সাথে আমার কথা হয়, আমার মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটু মানে বাবা অসুস্থ থাকে, এই সবকিছু তাকে বলি, তখন ওই সময়টা তার সাথে আর হয় না কানেক্টেড, মানে আমি বটে বলে মিলাইতে পারি না। কিন্তু আমার স্বপ্ন ছিল, আমি আস্তে আস্তে আপনার ভিডিও দেখি, অনেক পোস্ট আছে কিন্তু আমি এন্ট্রি করি না, কারণ আমি নিজেকে পোর্টেবল করতে পারতেছি না, আমি তো ভর্তি হতে পারবো না। একবার হয়ে একটা লোকের সাথে কথা বলছি, তো শুধু শুধু অ্যাপ্লাই নাও বাটন চাপলেই তো হবে না, আসলেই তারা একটা ফোন দিবে। তা 8 ব্যাচে রানিং এ সাহস করে আবার এন্ট্রি নিলাম। তা আদনান ভাই ফোন দিল, তার সাথে কথা হলো। তো তাকে আমার সমস্যা সবকিছু বললাম, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা যে আপনি আমার প্রতি সহায় হয়েছেন, আমার এডমিশনটা আপনি তিন পেমেন্টটা 3বারে রিকভার করছেন, আমার সমস্যা শুনছেন, আপনি আমাকে অনেক হেল্প করছেন, এই জন্য অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি, যে আপনার কৃতজ্ঞতার কারণে হয়তো আপনার কাছে ভর্তি হতে পারছি। কিন্তু এটা ছিল আমার স্বপ্ন যে আমি আরাবান একাডেমিতে যাব এবং সেখানে এক ভাইয়ের হাত ধরে একটা কোর্স করবে এবং আমি তার হাত ধরে কিছু করতে চাই, এটা আমার স্বপ্ন। ইনশাল্লাহ আমার আমার আর পক্ষ কিছু না। থেকে। আমি আমি যদি আমার লাইফে মানে আমাকে হেল্প করার মতো কেউ পাই নাই, বাট আমি এখন চিন্তা করি যে আমি ভাইয়ের হাত ধরে কিছু করতে চাই। এখন একটু সমস্যা হয়, ধরেন আমার শিফটিং ডিউটি থাকে, ডিউটির ফাঁকে ফাঁকে কাজ করতে হয়, তো দেখা যায় একটু অনেক প্রবলেম হয়ে যায়। যেমন ধরেন আমার যে সপ্তাহটা এই ক্লাস আমি 2 সপ্তাহ করতে পারবো, একটা সপ্তাহ যেমন 2টা থেকে রাত 10টা, ওই সপ্তাহটার যে ক্লাসটা হয়তো দেখা যায় অফিস টাইমের মধ্যে পড়ে গেলে যদি ফ্রি থেকেই করতে পারি, নাইলে করতে পারবো না। এখন আমার তো আপনার ধরেন। আমি আপনার কথাগুলো শুনলাম, আপনার কথা মনে আছে আমার, আমাকে আদনান বলেছিল আপনার কথা। অ্যান্ড জি জি জি। আমি আই এম ভেরি প্রাউড অফ ইউ যে আপনি নিজেকে ডেভেলপ করার জন্য এখনো যে স্পৃহাটা ধরে রাখছেন। বিকজ আমরা কি, আমরা জীবন যুদ্ধে অনেকদিন আগাইলে আমরা আসলে ভিতরে যে শক্তিটা হারায় ফেলাই, আর হাঁটতে সামনে আগানোর সাহস থাকে না, আর শক্তিটাও থাকে না। আপনি যে এখন পর্যন্ত ওই শক্তিটা নিয়ে সামনে আগানোর চেষ্টা করছেন, এটার জন্য আই রেসপেক্ট ইউ লট। আপনার আমি আশা করব যে আপনি এই ব্যাচ শেষে ইউ উইল বি দ্য ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস অফ দিস ব্যাচ। ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো ইনশাল্লাহ মাচ। আপনার, আমি চাই আপনার হাত ধরে আর নিজে আমি মাস্টার্স পাস এটা আমার না, বাট আমি মাঝে মাঝে চিন্তা করি আমি তো কিছু সেল করতে পারি না আমার চেয়ে। আমি মনে করি মাঝে মাঝে যখন বাসে টাসে যাই, বাসে যারা হকারি করে, বাট এদের মুভমেন্ট অনেক ইমপ্রেসড। এরা 10 মিনিট 5 মিনিট কথা বলে 50 জন মানুষ থেকে 10 জন টান দিয়ে নিয়ে আসে। ইউ আর ভেরি ক্যাপাবল ম্যান এরা। সত্যি কথা, তাদের কাছে আমার এডুকেশনাল প্রফেশনাল থাকতে পারে, কোয়ালিফিকেশন থাকতে পারে, কিন্তু তাদের চেয়ে আমি অনেক অজ্ঞ। বাট আমি কিছু সেল করতে পারি না। আমার ভিতরে আছে কিনা, আমি আপনার মাধ্যমে আপনি যদি হেল্প করেন, যদি সম্ভব হয়, আল্লাহ রহমত করে, আমি চাই আপনার হাত ধরে ভবিষ্যতে কিছু করার, নিজেকে প্রতিষ্ঠিত করে অন্তত বলতে পারবো যে আমি আমার লাইফে একজন মেন্টর পাইছিলাম, যে যে আমাকে সাপোর্ট করছে, তার জন্য আমি এ পর্যন্ত। ইনশাল্লাহ আমি আমার পক্ষ থেকে আমি বেশি কাজ করবো, করব, আপনি ইনশাল্লাহ। আমাকে একটু সাহায্য করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ গাড়ি সো আমি মাচ। চালাবো, শুধু আপনি একটু ধাক্কা দিবেন ভাই, প্লিজ। অবশ্যই 100% আপনাকে থ্যাংক ইউ, কাজ আমি শিওর আপনার কথা শুনে এখানে অনেকেই আছে যারা নিজেরা মোটিভেটেড হয়েছে। থ্যাংক ইউ ফর জয়নিং আরবান একাডেমি। ইনশাল্লাহ আপনার সাথে আবার কথা হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ, টেক কেয়ার অফ ইউরসেলফ। আচ্ছা, সো ভেরি নাইস স্টার্ট টু আওয়ার হোল সেশন। আই এম ভেরি প্রাউড অফ দিস ইন্ডিভিজুয়াল যে এই ভাই, সে তার পক্ষ থেকে যে এই পরিশ্রমটা করছে, আমি তো সে যখন বলছে যে শিফটিং করতেছে, সে যে কি পরিমাণ পরিশ্রম করে সেটা আমি তার কথা শুনে বুঝতে পারছি। এই পরিশ্রম করার পাশাপাশিও সে যে এখন এই সময়টা দিচ্ছে হেডফোন রেডি করে ভিডিও অন করে, সে যে এই ডেডিকেশনটা দিচ্ছে, এটা আসলে এখান থেকে আমাদের সবারই শেখার অনেক কিছু আছে। আমি যখন লাইফে যে কোনো জায়গায় যখন কমপ্লেন করি নিজেকে নিয়ে যে আমি এত হার্ড ওয়ার্ক করে করতেছি, এই করি, আপনাদের মতো যারা যারা হার্ড ওয়ার্কিং মানুষ আছে, আমি আপনাদের শক্তি তখনই হব, and আমি আপনাদের শক্তি যদি কখনো হয়ে থাকি, মাথায় রাখবেন এটা, যে আমার শক্তি আপনাদেরকে দেখেই আমি আমার রাস্তা ঠিক করে ফেলাই, আবার আপনারা আমাকে দেখে রাস্তা ঠিক করে ফেলান। এটা হচ্ছে সাইকেল অফ লাইফ। ইউ গিভ ইউ টেক, দ্যাট ইজ ইট। আচ্ছা, এরপর আমরা আরিফিন তমন ভাই, জি, তার সাথে একটু কথা বলবো, প্লিজ গো হেড। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি।
ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো। আহ, আহ, আগের ভাইয়ের কথা শুনে আসলে ইন্সপায়ার্ড হইলাম। সে যেভাবে তার জীবনটাকে আগায় নিচ্ছে। তো আমার কথা বলি, আমি মিসবাহ আরিফিন। আমি একটা প্রাইভেট কোম্পানিতে আছি মোটামুটি। তো এটা আমার সেকেন্ড কোম্পানি। তো জি। মোটামুটি তো চাকরি লাইফে এক যুগ পার করে ফেলছি। তো যেটা মানে চাকরি রিয়েলাইজেশন যেটা, যে আসলে আরিফিন তমম ভাই, আপনার নেটওয়ার্কটা একটু স্লো, যার কারণে আমাদের কথাগুলো ল্যাগ হয়ে আসতেছে। কিছুদিন আগের একটা আচ্ছা। আরিফিন ভাই, আপনি একটু ভিডিওটা অফ করে কথা এখন বললে শুনতে ভালো হয়, পাচ্ছেন? আপনার নেটওয়ার্কটা খারাপ। হ্যাঁ, আপনার নেটওয়ার্কটা স্লো তো, যার কারণে ভিডিও অডিও দুইটা আসতে যে ভিডিওটা কেটে কেটে আসতেছে। আপনার ভিডিওটা অফ করলে আপনার কথাটা আমরা স্পষ্টভাবে শুনতে পারবো। জি, এখন একটু বলেন তো প্লিজ। এখন শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। হ্যালো। আচ্ছা। তো সরি। জি। তো মানে আমি প্রথমত হচ্ছে যে চাকরি আসলে চাকরি করি, চাকরি দিয়ে মানে এটা চাকরি দিয়ে চাকরির পাশাপাশি তো আসলে কিছু একটা করার দরকার, কারণ শুধুমাত্র একটা চাকরি দিয়ে আমার ভবিষ্যৎ বা আমার ফ্যামিলি বা আমার সন্তানের ভবিষ্যৎ আসলে জি। মানে মানে আমি আসলে অন্ধকার দেখতেছি। জি। তো সেই চিন্তা ভাবনা থেকে আমি চাচ্ছিলাম যে কিছু একটা করা। তো আসলে সোশ্যাল নেটওয়ার্ক ঘাটাঘাটি করছি অনেক। তো জি। ওখানে অনেক কিছুই আসে, অনেক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আসে, অনেক অ্যাডভার্টাইজমেন্ট আসে, অনেক লোক আছে আসলে এরকম দেখি কিছু কোর্সে এনরোল করবো কি করবো না এই ধরনের চিন্তা ভাবনা। তো সামহাও জি। মানে স্ক্রোল করতে করতে আরবান একাডেমি আসলে আমি ইনস্টাগ্রামে আরবান একাডেমি পাইলাম, ফলো করলাম আপনার কিছু ভিডিও আমি দেখলাম। জি। পরে ফেসবুকেও ফলো করলাম, দেখলাম জি। অনেকের থেকে আপনার কিছু কথাবার্তা আলাদা লাগছে। কারণ আপনার কিছু যে চাচা ছোলার কথাবার্তা, যেই জিনিসটা আসলে আমাকে খুব আকৃষ্ট করছে। হ্যাঁ, মানে আপনি একদম সোজা সাপটা যেটা, সোজা বাংলা যেটা বলে, তো ওই জিনিসটা খুব আকৃষ্ট করছে। পরবর্তীতে আমি কন্ট্যাক্ট করি, তো আপনাদের ওখান থেকে আমাকে ফোন দেয় সম্ভবত তখন আদনান ভাই ছিলেন, ফোন দিয়েছিলেন। তারপরে সরি, আমার কথাবার্তা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তারপরে একটু শেয়ার একটু করি শর্ট করেন, আসলে। আমার সমস্যাটা তো আপনার কথায় না, মাঝখানে না সমস্যা হচ্ছে আপনার নেটওয়ার্কে। আপনার কথা এখন পর্যন্ত আমি অর্ধেক শুনতেছি, অর্ধেক শুনতেছি না। তো আমি যদি রিক্যাপ করি, আরিফিন তমম ভাই, আপনার কথা যেটা বুঝলাম, আপনি বর্তমানে জবে আছেন, জব থেকে আসলে সারা জীবন আপনার ফ্যামিলির সিকিউরিটি ইনশিওর করা সম্ভব না। অ্যান্ড এইটা আমি আপনার সাথে একমত প্রশ্ন করি। আমার বাবা অ্যারিস্টো ফার্মায় চাকরি করতো। সো আমার বাবা, আমি তখন ইংলিশ মিডিয়ামে পড়তাম ছোটবেলা। সো তখন খুব পশ ছিলাম, এই যে ইংলিশে পটর পটর করি, ক্লাস 3 পর্যন্ত ইংলিশ মিডিয়াম পড়ছি। তারপর আব্বু চাকরি চলে যায়। তারপর আমি ডেমরায় কোনাপাড়ায় আমাকে পাঠানো হয়। ওই ডেমরায় কোনাপাড়ায় খুবই বাজে জায়গা ছিল তখন, ওইখানে বড় হয়েছি, আমার লাইফে বাকি সময় গেছে। সো চাকরি জি জি। আসলে যদি চলে যায়, তখন ফ্যামিলি একটা কেওয়াসে পড়ে যায়, এটা আমি নিজে সম্মুখীন হয়েছি। সো আই ক্যান ফিল ইউর নিড, এন্ড আপনি একজন ওয়াইজ। আমি জানি যে আপনার এত বছর চাকরি করার পরও দ্য দ্য নিড অ্যান্ড দ্য ইন্টেনশন টু ডু সামথিং মোর, এটা খুবই কষ্টের একটা কাজ, বিকজ একটা এক্স্যাক্টলি। বয়স মানে একটা সময় পর না আর ইচ্ছা করে না। রিসেন্ট একটা ঘটনা আসলে হয় না, এই হিন্দিতে যেমন একটা ডায়লগ আছে যে অকাত পাতা চালা। তো ওই অকাত পাতা চালা ওই রকম অবস্থা, যে আসলে আমার অবস্থা কি। ধরেন আমি ফ্যামিলি বা এটা তো আসতেছে, আমি ধরেন আমার খুব ক্লোজ একজন কাউকে কিছু হেল্প করতে চাই, ওইখানেও দেখা গেছে যে আমি পারি না। মানে আমার মন চাচ্ছে কিন্তু আমি পারতেছি না। তো ওই যে একটা মানে আহ, স্বাধীনতা অর্জন, আমার আসলে ওই জিনিসটা। তো এই আরবান একাডেমিতে আমার আপনাদের কথা বলা এবং লাস্ট যেটা হয়েছে যে আদনান ভাই আমার সাথে কথা বলছে, উনি মানে আধা ঘন্টা প্রায় 1 ঘন্টা আমাকে সময় দিছে। মানে আমি খুবই সারপ্রাইজড এবং খুবই কনভিন্সড যে এতটা সময় উনি, এবং উনি খুবই মানে ধৈর্য সহকারে, ওনার টোনে আমি কখনো বিরক্তি পাইনি। তো জিনিসটা আমাকে খুব ভালো লাগছে।
তো আর এই ডিজিটাল মার্কেটিং এই জিনিসটা আসলে নিয়ে আমি খুব ঘাটাঘাটি করতেছিলাম। হুম। তো এখন কিছু আমি আসলে ওই বলতে পারেন যে একদম মানে খ জানি না। হ্যাঁ, জি, হয়তো কাজ করার জন্য কম্পিউটারের কিছু কাজ মানে মেইল করা বা কিছু মানে কি বলে মানে অফিসিয়াল বেসিক কাজ করার জন্য ফান্ডামেন্টালস। যেগুলো, ওই হুম। এর বাইরে হুম। আসলে আমার জ্ঞান আসলে বলতে পারেন একদম জিরো। তো আমি আসলে এখানে এই সেক্টরে ডিজিটাল মার্কেটিং এই সেক্টরটাতে আসলে জিরো থেকে আমি শুরু করব। তো ঠিক আমি আছে হোপ আরিফিন ভাই। যে জি, আপনাদের কাছ জি। থেকে আমি অনেক কিছু অর্জন করতে পারবো। আরিফিন ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা আপনি জিরো থেকে শুরু করতেছেন, দ্যাটস আ ভেরি গুড অ্যাসপেক্ট। বিকজ আমরা এখানে যাই শিখাচ্ছি না কেন, আমরা স্কিল শিখাচ্ছি, আমরা একদম বেসিক থেকেই শিখাবো। সো ইউ উইল বি এবল টু ক্যাচ আপ ডেফিনেটলি। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম। ইনশাল্লাহ আবার কথা হবে। আমরা নেক্সট একজনে মুভ করি। ইনশাল্লাহ ভাই, থ্যাংক ইউ, সালাম থ্যাংক ইউ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপর হচ্ছে আমরা মুভ করি হচ্ছে মুশফিক। জি, গো হেড প্লিজ। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি এইচএসসি কমপ্লিট করছি 2025 সালে, এই গত জি, বছর। জি। তো তখন এইচএসসি কমপ্লিট করার আগে থেকে আর কি আপনাদের মানে আরবান একাডেমি নিয়ে আর কি আমি মানে জানা শুরু করছি। তো ওই জি, সময় আপনাদের যে ব্যাচটা ছিল, ওই জি। সময় আমার ঢোকার কথা ছিল, বাট আনফরচুনেটলি আমার এডমিশনের প্যারার জন্য আমি আর ওই সময় কিছু করতে পারি নাই। তো এখন মোটামুটি ফ্রি আছে দেখি আর কি এখন মানে পারচেস করছি কোর্সটা, আর মেইনলি ভাইয়া মানে কিছু একটা করার ধান্দা আছে, তো এই জন্য আসলে কোর্সে জয়েন করছি। ঠিক আছে, গুড লাক মানে ম্যান, থ্যাংক যেটা ইউ ভাইয়া ভেরি মাচ। লিগাল কথা যে হ্যাঁ, কিছু করা লাগবে, দ্যাটস ওয়াই হচ্ছে কোর্সে অ্যাটেন্ড করছি। ঠিক আছে, অল দ্য বেস্ট টু ইউ অ্যান্ড আই এম এক্সপেক্টিং লট ফ্রম ইউ। গুড লাক। ভাইয়া আরেকটা প্রবলেম আছে, ইয়াপ, গো হেড প্লিজ। মানে যদি কিছু মনে না করেন ভাইয়া, না, না, লাইক না, আই ডোন্ট মাইন্ড আমাদের এট তো অল। ক্লাস টাইমটা হচ্ছে সন্ধ্যা 7টায়, বাট হ্যাঁ। মাগরিবের টাইমটা হচ্ছে 7টায় শুরু হয় নামাজ, 7টার আশেপাশে টাইমে। তো আধা ঘন্টা কি আগে পিছিয়ে করা যায়, লাইক 7:30 আমরা বা নাম আমি বুঝতে পারছি, নামাজের টাইমটাকে কনসিডার করি করি, নামাজের টাইমটা তো আগে পিছিয়ে হয়। কোর্সে তো লং পিরিয়ড অফ টাইম থ্রু হ্যাঁ, যাবে। সো এই কোর্সের ডিউরেশনটা কন্টিনিউয়াসলি চেঞ্জ করা লাগবে নামাজের শিডিউলের সাথে অ্যাডজাস্ট করার জন্য। সেক্ষেত্রে ইটস গানা বি আ বিট ডিফিকাল্ট, বাট আমি তাও একটু কনসিডারেশন রাখবো জিনিসটা, কিছু কি করা যায় এটা নিয়ে, ঠিক আছে? ভাইয়া যদি পসিবল হয় তাহলে 7:30 হলে একবারে বেস্ট হয়, মানে যদি ভাই পসিবল হয়, আচ্ছা, আদারওয়াইজ সমস্যা নাই, বাট বললাম আর কি ভাইয়া। বুঝতে পারছি। না, ইটস এ লেজিটিমেট রিকোয়েস্ট। আমি এটা নিয়ে একটু রিসার্চ করি বা আমরা দেখি কোনো কিছু পাই নাকি, আই উইল লেট ইউ নো ইনশাআল্লাহ, ঠিক আছে? জি জি ভাই, অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এখন আমরা একটু ব্যাক এন্ডে যাব বিকজ টক টু লট অফ পিপল। আপনারা একটু কাইন্ডলি ভিডিও অন করেন, যারা যারা ভিডিও অন করতেছেন তাদের কাছে কিছু শর্ট স্নিপেটস নিয়ে আমরা আজকের সেশন শেষ করবো, যেহেতু অলমোস্ট 1 আওয়ার শেষ হয়ে আসতেছে। আমরা যেহেতু অনেকের সাথে কথা বলছি, সবার সাথে কথা বলা হয়ে উঠবে না, এটাই স্বাভাবিক। যারা যারা, যেমন ইকবাল খান। জি, গো আহেড। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ। আমার কথা কি কোনো শোনা যাইতেছে প্রপারলি? একদম ক্রিস্টাল ক্লিয়ার। অ্যাকচুয়ালি আমি ভাই কি বলবো, আমি আপনার যে এইটা দিয়ে 3টা ক্লাস করলাম, আমি 2টা হইলো লাইভ আর এইটা হইলো তৃতীয়টা লাইভ। সো ওই বেসিসে আমি হইলাম, আমার যেটা মনে হয় আমি অনেক জুনিয়র, কারণ আমি ইন্টার ফার্স্ট ইয়ারে শুধু পা রাখমু আচ্ছা, এবারকার আচ্ছা। এসএসসি দিছি। So ওই ক্ষেত্রে ধরতে গেলে আমিও তো সিনিয়র না। আর আমার করতে গেলে আমি এই কোর্সে মূলত ঢুকছি যে, কারণ গতবার আমি একটা কোর্সে ঢুকছি জাস্ট টাইম পাস। ওই রকম আপনি যে একটা এক্সাম্পল দিছিলেন ইউটিউবের ভিডিওতে যে হ্যাঁ আয়সা নিয়ে মানে জাস্ট কোনো ইন্টেনশন নাই, জাস্ট হলো মনে করেন যে ছাগলের মতো বলা শুরু করে দেয়। সো ওই রকম আমি কাউরে উল্লেখ করতে চাই না, ওই রকম জি, বলা শুরু করে দেয়। সো ওই রকমই আমি 2 মাস কোর্স করছি, তারপর থেকে তাদের কোনো টাইম টেবিল নাই, শিডিউল নাই, সাপোর্ট টিম নাই, মানে জাস্ট অগোছালো টিম এইরকম। পরে আমি একদিন ইনস্টাতে স্ক্রোল করতেছি, পরে আপনার ভিডিওটা দেখছি যে লাইফে কি করবেন হ্যান ত্যান। আমি পরে আপনি চ্যানেলে গেছি, চ্যানেলে যাই নিয়ে আপনার 3-4টা ভিডিও দেখছি। মানে ভাই, আসল কথায় বুম, সিরিয়াসলি। আমি পরে মাহাতাব ভাইয়া ওনার সাথে কন্ট্যাক্ট করছি, উনি আমার গাইডলাইন দিল, সবকিছু বললো। জাস্ট এখন আমরা মনে করেন যে একই ধরতে গেলে মানে হুম। ব্রাদারহুড এইরকম আচ্ছা, রিলেশনশিপ হয়ে দ্যাটস গেছে নাইস অ্যাকচুয়ালি। দুইজনের আমরা এখানে এটার মাঝখানে। জন্যই আছি, কমিউনিটি বিল্ড করার জন্য আছি, যে এই আমরা কারণে আমাদের থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইকবাল খান।
জি আপনি বয়সে কম বাট যোগ্যতায় যাতে আপনি টপে থাকেন, এজ থ্যাংক ডাজন্ট ইউ ম্যাটার। আপনার থ্যাংক থেকে ইউ লামিন ইয়ামালের বয়স কম, সো এখন ভাইয়া ওর পর্যায়ে আমার পর্যায়ে এক না, আমি হইলাম কই বাংলাদেশে টুকটাক মনে করেন যে কিন্তু একেবারে আমার ছেঁচড়া দেশে। এখানে একটা আমি কথা বলবো, আপনাকে হ্যাঁ ভাইয়া। ইন্ডিভিজুয়াল বলবো and সবার উদ্দেশ্যেই বলবো হুম। যে আমরা আমাদের নিজেদেরকে, আমাদের ক্যাপাসিটি, আমরা আমাদের সমাজ যেটা, আমরা সবাই তো সেম সমাজে বড় হয়েছি। সো আমি বুঝি আপনাদের বা আমার পার্সোনালি যেটা ফিল হয় যে আমাদের সমাজ কন্টিনিউয়াসলি আমাদেরকে ছোট ফিল করায়। মানে আমি নিজে আমার মনে হইতেছে যে আমি এই দেয়ালে ঘুষি মারলে দরজা ভেঙে ফেলাইতে পারবো, ফর এক্সাম্পল। আমরা এমন একটা মেন্টালিটি নিজেরা হার্বার করি, বাট সমাজ আমাদের কনস্ট্যান্টলি বলে তুই যদি ঘুষি মারোস তুই হাসপাতালে যাবি গা, তুই মরে যাবি, তোর হাত ভেঙে যাবে, তুই মানে আমরা ওই অ্যাটেম্পটা নেওয়ার সাহসটাই পাই না। আমার কথা হইতেছে ওয়াই নট বিকাম দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। জীবন তো একটাই, ওয়াই নট অ্যাটেম্পট অফ বিকামিং বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। দ্যাটস মাই ফিলসফি। সো গুড লাক, ইনশাল্লাহ দেখা হবে আবার। সো দ্যাটস অল আই ওয়ান্ট ডু। আমি পার্সোনালি এটা বিলিভ করি। আমার কথা হইতেছে যে এইজ এর দিক দিয়ে হয়তো বা আমি ওই এই 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 ভদ্রলোকের থেকে ওই পার্টটা পার করে ফেলছি। অ্যান্ড অনেস্টলি বলতে গেলে লামিনী আমাদের বয়স 18-19 বছর, আমার থেকে আমাদের থেকে অনেক বেশি অ্যাচিভ করে ফেলছে, বাট দ্যাট ডাজন্ট মিন যে আগামী 10 বছরের মধ্যে আমরা আমাদের যে জায়গা সেখান থেকে আমরা এমন কিছু করতে পারবো না যেটা বাংলাদেশকে চমক দিয়ে দিবে। কেন পারবো? অবশ্যই পারবো। সোশ্যাল মিডিয়া যুগ, এনিবডি ক্যান ডু এনিথিং। ওয়াই নট ট্রাই, ওয়াই নট অ্যাটেম্পট? জিম রনের একটা খুব পছন্দ মানে একটা কথা আছে আমার, আমার খুব মেন্টর বলে না যে আমি আপনাদেরকে শিখাচ্ছি, হু ইজ মাই মেন্টর? মাই মেন্টর ইজ জিম রন। আই লাভ দ্যাট ডুড। মারা গেছে ভদ্রলোক, বাট চমৎকার একজন ব্যক্তি। জে JIMROHN, জিম রন। তো একটা কথা আছে ওনার যে আমাকে মানুষ জিজ্ঞেস করে যে ওয়াই ওয়াই রিড অল দোজ বুকস, এতগুলো বই কেন পড়বো? যেন আমি আপনাদের সামনে নিয়ে বই পড়ে আসি। বিশ্বাস করেন 4 বছর ভার্সিটি লাইফে আমি আলামিন মুমিত একটা বইও কিনি নাই, একটা খাতাও কিনি নাই। একটা খাতা কিনছিলাম, খালি খাতার মধ্যে 20 পেজ লেখা ছিল। আর এখন আমার ব্যাগের মধ্যে 3-4টা বই আপনি পাবেন, আমার বাসার মধ্যে বইয়ের বান্ডিল। বিকজ এডুকেশন ছাড়া কেমনে আমি শিখাবো ভাই, কেমনে আমি নিজে আসলে লাইফে গ্রো করবো? সো এই জিমরনের একটা চমৎকার কথা আছে, দ্যাট ইজ যে people ask me why do all these, why read all these books, এত বই কেন পড়বো, why do all these seminars, এত সেমিনার্সে যায় মানুষ কেন শিখো, why do all these courses, এত কোর্সের মধ্যে আমি ভর্তি হয়ে এত কিছুই করে লাভ কি, why work so hard, তো কষ্ট করে কাজ করতেছো কেন, এত এত সাফার এত স্ট্রাগল কেন করতেছো? মাই অ্যান্সার ইজ অলওয়েজ why not? কেন না? why not? why not? আপনি যদি সারাদিন বাসায় শুয়ে থাকেন, আপনি আলটিমেটলি বোর্ড হবেন। আপনি সারাদিন শুয়ে থাকলে আপনার দিনটা যে চমৎকার যাবে তা না। সো ওয়াই নট ডু সামথিং যেটার মাধ্যমে আপনি 100% শিওর যদি বাইচে থাকেন আজ থেকে 5 বছর পরে আপনি একটা বেটার জায়গায় থাকবেন। আমি একটা খুব সুন্দর কথা বলবো, আমার একটা মানে আজকে সেশন শেষ করবো, আই ডোন্ট হ্যাভ মাচ টাইম। এরপর মাহবুবুর রহমান আপনাকে কোয়েশ্চেন করা হবে, তারপর আমরা শেষ করব। আহ তো এখন আমি কয়দিন আগে একটা হাসপাতালে যাই, গতকালকে আমার মামার হচ্ছে সার্জারি হয়, বাইপাস সার্জারি। সো ইউনাইটেড হাসপাতাল। তো আমি তো কিছু রিয়েলাইজেশন ফেস করি যে আজ থেকে মানে এই মামার ওনার যদি বর্তমানে টাকা না থাকতো, সে এই সার্জারিটা করাইতে পারতো না এই জায়গায়। এন্ড এই জায়গায় সার্জারিটা না করে অন্য জায়গায় করাইলে তার তার সার্জারির ক্যাপাসিটি কম হইতো, সাকসেস কম হইতো। সো টাকা জীবনে অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট ভাই, অনেক ইম্পর্টেন্ট। এন্ড সেটা কামানোর জন্য যত পরিশ্রমই করেন না কেন কম পড়েই যাবে। অনেক পরিশ্রম করা লাগবে, পরিশ্রম ছাড়া আসলে টাকা কামানো সম্ভব না। সো দ্য কোয়েশ্চেন যে যে কেন এত কষ্ট করব, অ্যান্সার ইজ কেন না। দ্যাটস ইট, আর কোনো অ্যান্সার নাই। সো মাহবুবুর রহমান, কোয়েশ্চেন টু ইউ, হাউ আর ইউ অ্যান্ড আপনি কি করেন, ওয়াই আর ইউ ইন দিস একাডেমি? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মাহবুবুর রহমান নাইম। জি। এবছর ইন্টার কমপ্লিট করে অনার্সে ভর্তি হব, এখনো ভর্তি হইনি। তো এই সময় অতটা ফ্রিও না। আমি একটা কোম্পানিতে, প্রাইভেট কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আছি আর কি। নাইস। ওরকম ভালো ডিজাইনার না, মানে বেসিক আর কি, এখনো শিখতেছি। আর প্লাস টুকটাক কিছু করতেছি আর কি। আচ্ছা ও মোটামুটি একটা স্যালারিও দেয় আমাকে, আমার নিজের আত্মীয়র কোম্পানি তো। আচ্ছা। তো মোটামুটি আমাকে একটা স্যালারিও দেয়। এখন
অনেকদিন ধরে আমি একটা বিজনেস করার চিন্তা ভাবনা করতেছি, অনেকদিন ধরে ঘাটাঘাটি করতেছিলাম। অনলাইন বিজে অলরেডি একটা পেজও খুলছি, কিন্তু কিভাবে শুরু করব ওইটাই আর শুরু করে হয়ে ওঠে না। তো হচ্ছে এখন আর কি বিজনেসের জন্য হচ্ছে এখন আপনার মার্কেটিংটা আর কি বেশি জরুরি। হুম। এই জন্য আপনার অনেক জায়গায় দেখছি, অনেক এজেন্সি থেকে স্ক্যামের শিকারও হয়েছি। হ্যাঁ। তারপর একদিন আপনার ভিডিওটা সামনে আসলো, তো জি আপনার ভিডিওটা দেখে মেইনলি আপনার কথাগুলো আমার অনেকটা সোজা সাপটা হয়েছে, জি যেটা সচরাচর সবাই বলে না, অনেক কিছু বলে পরে করছে যে আর কিছুই করতে পারে না। তো শেষে একটা কথাই বলবো যে আশা করি আপনার কাছ থেকে কিছু শিখতে পারবো। আশা করি আমার মার্কেটিং জার্নিটা আপনার কাছ থেকেই শুরু হবে এবং ইনশাল্লাহ। আপনার হাত ধরেই আমি ভালো কিছু করতে পারবো। ইনশাল্লাহ, থ্যাংক ইনশাল্লাহ ইউ সো ভাইয়া। মাচ, থ্যাংক ইউ সো মাচ। দোয়া ইনশাল্লাহ করবেন আবার ভাইয়া। কথা হবে। জি, অবশ্যই অবশ্যই। ইনশাল্লাহ পরে কথা হবে আপনার সাথে। ইনশাল্লাহ, আল্লাহ হাফিজ, টেক কেয়ার। আচ্ছা, এরপর হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে ওকে। আচ্ছা, এরপর হচ্ছে নাইম জি। নাইম, আপনি কাইন্ডলি একটু আপনার এটা বলবেন, নামটা বলবেন। নাইম UA26, জি, গো হেড প্লিজ। অনেকেই হাত তুলে রাখছে, আই এম সরি, আই এক্সট্রিমলি সরি, আই রিয়েলি ওয়ান্ট টক টু এভরিবডি। আমরা একটা কাজ করি না, আমরা শর্ট করে 2 মিনিট কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করি, যাতে সময় যেহেতু শর্ট, চেষ্টা করি। রাইট নাইম, আপনি হাত তুলেছেন ফার্স্টে, আমার মনে আছে। এখন আপনার হাত তুলেছেন, আপনাকে আনমিউট করা হচ্ছে, আপনি কথা বলতেছেন না। এটা তো খুবই দুঃখজনক আমার জন্য, আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, আমরা কোনো এরপর হচ্ছে সাউদা, জি, গো আহেড প্লিজ। হ্যালো। হ্যালো। জি, বলুন না, কেমন আসসালামু আছেন? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আম ডুইং গুড। আমার আজকে সত্যি কথা বলতে আপনাদের ক্লাস নেওয়ার আগে মুড তো ভালো ছিল না, আপনাদের ক্লাস নেওয়ার পর মুড ভালো হয়ে গেছে। স্পেশালি প্রথম যে ভদ্রলোকটা তার গল্পটা বললো, খুব ভালো লাগছে। আপনি বলেন না, কেমন আছেন আপনি? আমি ভালো আছি ভাইয়া, আমার নাম সওদা। জি। আমি গাইবান্ধা থেকে বলছি। আচ্ছা। আমি একজন হাউসওয়াইফ। জি। আমার 2 বছরের একটা বাচ্চা আছে, ছেলে। হুম, হ্যাঁ, কারেন্টলি আই অ্যাম আনএমপ্লয়েড। কোনো জি। কিছু করছি না, শুধু হুম, ফ্যামিলির দেখাশোনা করছি। সো জি। ভাইয়া, আমি খুব শর্টলি নিজে ইন্ট্রোডাকশনটা দিতে চাচ্ছি। আমি হুম, লাইভস্টক সেক্টর থেকে পড়াশোনা করছি, প্রাণী হুম, সম্পদ, প্রাণী হুম, সম্পদ থেকে। তো হুম, দুর্ভাগ্যক্রমে ওখানে আমার আসলে ক্যারিয়ারটা গড়া হয়নি। জি। আমি বরা- বরাবরই স্টুডেন্ট, খুব ভালো ছিলাম, মানে লাইফে পড়াশোনা ছাড়া আর কিছুই করিনি। কিন্তু দুর্ভাগ্য যে আমার লাইভস্টক হুম, সেক্টরে এত কষ্ট করে পড়াশোনা করা সত্ত্বেও ওখানে আমাদের বিভিন্ন কারণে, নিয়োগ বিধি বিভিন্ন সমস্যার কারণে আমাদের ওখানে জব হয়নি। আর মেয়ে জি। মানুষ ফ্যামিলি থেকে ওভাবে বেসরকারি চাকরি করতে দিবে না, বেসরকারি ফার্মে যেতে দিবে না। জি। তো এখন চাচ্ছি লাইফে কিছু করতে, ইন্ডিপেন্ডেন্ট হইতে, জি, এখান থেকে এখানে আসা। বুঝতে পেরেছি। আমি আশা করছি আমি ভালো কিছু করব। আমি লাইফে যা করি খুব ডেডিকেশনের সাথে করি, জি। খুব মন দিয়ে করি। তো ইনশাআল্লাহ ভালো কিছু হবে। দ্যাটস অল অ্যাবাউট মি। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। হোপফুলি আপনার জার্নিটা এখান থেকে শুরু হবে। থ্যাংক ইউ। ওকে। ওয়েলকাম ভাইয়া। এরপর হচ্ছে সৌমি, জি, গো হেড প্লিজ। শর্ট করে, আমরা একটু শর্ট শর্ট করে সবাই কথা বলার সুযোগ করে দিই। Hello. হ্যালো, জি। Oh, am I audible? ইয়া, ইউ আর অডিবল। Okay, so আমরা short করি আসলে। জি। So I was a manager of a private company জি। and I just took a break. আমি একটা বিজনেস স্টার্ট করেছি, স্মল বিজনেস, খুবই খুবই ছোট। হুম, সো আমি চাচ্ছি আসলে আমার বিজনেসটাকে একটা ব্র্যান্ড বানাতে ইন উইদিন আ ভেরি শর্ট টাইম। সো ওকে। এটা একটা রিজন আমার এখানে করার, কাজ টাইম ওয়েস্ট করে তো লাভ নাই। ইয়াপ। আমি যদি একটা বিজনেসকে ব্র্যান্ড বানাই, আমি আরেকটা বিজনেস করতে পারবো। মানে আমার ইচ্ছা একটু ডিফারেন্ট, হয়তো বা উইয়ার্ড লাগবে, বাট ইয়েস, একটাতে স্টাক হয়ে থাকতে চাই না। তো এটাকে যত দ্রুত বড় করা সম্ভব, তারপরে আমি আরেকটাতে সুইচ করবো বা এরকম কিছু। এন্ড আমি পজ নিয়েছি, আমিও হয়তো বা এরপরে আরো জি। এরপরে আমি জবে আবার জয়েন করব। জি। বাট এই মুহূর্তে একটু পজ আছে, আমি এটা একটু ফোকাস করতে চাচ্ছি। আহ, এটাই। অ্যান্ড আরবান টং এর সাথে কাজ করার অনেক বেশি ইচ্ছা। দেখা ইনশাআল্লাহ। যাক, ইনশাল্লাহ হবে।
বিকজ জি আমি এই ব্যাপারে খুবই ডেডিকেটেড অ্যান্ড আমি আসলে মানে কাজ বড় হতে চাই অনেক, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। দ্যাটস a good এটাই। mentality. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো এইখানে আমি কিছু অ্যাড করবো, ছোট একটা কথা, যে ওনার একটা কথা আমার খুব ভালো লাগছে। একটা বিজনেস বানাবো, ব্র্যান্ড বানাবো, আরেকটা বানাবো, ব্র্যান্ড বানাবো। ওনার এই মেন্টালিটিটা খুবই ইনফেকশাস, আমি চাই আপনাদের সবার মধ্যে মেন্টালিটিটা গাইথা যাক। বিকজ দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন আমার খুবই খুবই পছন্দের একটা বই, আমার নিজের বইও আছে। কি জানি, ডিজিটাল মার্কেটিং ক্যাশ করে আপনারা কিনতে পারেন, না কিনলে সমস্যা নাই। বাট রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন কিনেন ভাই, দিস বুক ইজ সো গ্রেট। মানে 5,000 বছর পুরানো বই। সেখানে একটা কথা আছে যে একজন মানে পৃথিবীর সবচেয়ে বড় লোক যে ব্যক্তি, সে বড় একটা ক্যারাভান নিয়ে সে যাচ্ছে এক শহর থেকে আরেক শহরে যাচ্ছে। তার ক্যারাভান বিশাল বড়, মানে হাজার হাজার মানুষের ক্যারাভান নিয়ে যাচ্ছে। ক্যারাভান হচ্ছে বড় একটা মানে মুভিং পার্টি, হোয়াটএভার ইট ইজ। সো এখন ওইখানে তার এক বন্ধু, সে খুব তার খুব কাছের একটা বন্ধু, পৃথিবীর সবচেয়ে রিচেস্ট মানুষ, তার বন্ধুর ছেলে তার সাথে আছে। বন্ধু ছেলে তাকে জিজ্ঞেস করতেছে যে আঙ্কেল একটা প্রশ্ন করি, মাইন্ড করেন না? বলে হ্যাঁ বাবা করো। আঙ্কেল আপনার এত টাকা, সব টাকাই আপনার, এত টাকা আপনার, আপনি এখনো কাজ কেন করেন? এই এত টাকা দিয়ে কই যাবেন? এত টাকা নিয়ে কি, এত টাকা কি কবরে নিয়ে যাবেন? ভেরি কমন কোয়েশ্চেন। সো তখন এই ভদ্রলোক, সে ধরেন মানসা মুসা, তো সে অ্যান্সার দিল যে মানসা মুসা বলতেছে যে এইটা, আমি টাকা কামাই, and আমি টাকা কামানোর জন্য দৌড়াই, এজন্যই আমি সুস্থ আছি, এজন্যই আমি বাইচা আছি, অ্যান্ড এটার জন্যই আমার সম্মান আছে। টাকা যত জলদি বা সম্মান যত জলদি আসে, যত আস্তে 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 করে আসে, যাইতে সময় লাগে না। সো এটার পরে আমি, সে ওই বাচ্চাটার কি বলবে, বাট একটা খুব সুন্দর এক্সপ্লেনেশন লেখা ছিল যে দ্য পারসুট অফ এক্সিলেন্স ইজ হোয়াট মেক্স ইউ কেপেবল অ্যান্ড হোয়াট মেক্স ইউ হ্যাপি ইন জেনারেল। আমাদের হিউম্যান লাইফটা খুব শর্ট। সো একটা ভদ্রলোক যার বয়স 80 বছর, সে ফিট, অ্যাক্টিভ, হ্যাপি হইতে পারে। একটা ছেলে যার বয়স 25 বছর, সে মিজারেবল, সিক, আইসিইউতে হার্ট অ্যাটাক নিয়ে পড়ে থাকতে পারে। বয়সটা আসলে ফ্যাক্টর না। দ্য পারসুট অফ এক্সিলেন্স, দ্য পারসুট অফ এক্সিলেন্স মানে আমি যা করব আমি বেস্ট হব, এই মেন্টালিটি, আই উইল ডু ইট, আই উইল কিপ ডুইং ইট, and that's how we live our life. So the pursuit of excellence is what makes you excellent. So remember that. Naim, again, go ahead please. Khalid, আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? খালিদ ভাই। খালিদ, আচ্ছা জি বলুন না। জি ভাইয়া, তো আমি রিসেন্টলি আমার এসএসসি এক্সামটা দিচ্ছি। আর জি আরবান রিলেটেড মানে এসব রিলেটেড কাজ করার জন্য আমরা বিদেশ থেকে খুঁজতেছি, আমি আর আমার একজন ভাই। জি তো আমরা অনেক ঘাটাঘাটি করছি অনলাইনে, তো অনেক কিছুই সামনে আসছে, বাট আমরা আপনার ওয়েবসাইটটা দেখে বেশি ট্রাস্ট পেয়েছি আর কি। তো বিটেস্টে তো আমরা কোর্সটা নিতে পাইনি, তো এসএসসি তে এসে যখন আমরা টাইম পেয়েছি, তো আমরা কোর্সটা নেওয়ার জন্য আগ্রহী হয়েছি আর সেটা নিয়ে ফেলছি। আর আমাদের ডিজিটাল মার্কেটিং প্লাস এআই রিলেটেড জিনিস নিয়ে ঘাটাঘাটি করতে আমরা খুবই ইন্টারেস্টেড। তো এই জন্যই আর কি মানে আপনাদের সাথে যুক্ত হলাম, জি আর আপনাদের সাথে কাজ করতে খুবই আগ্রহী। জি আর জি মানে এসব জিনিস শিখে লাইফে যদি কোনোদিন ডাউনফল দেখা যায়, তো হুম, যাতে মানে নলেজের সাথে কোনো একটা কামব্যাক দিতে পারি, সেটা এক্স্যাক্টলি, এতটুকুই বলে। আর ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে আবার ফার্দার কথা হবে, আজকে লাস্টের দিকে সময় কম। আমরা জয়, লাস্ট কোয়েশ্চেন টু ইউ, গো হেড প্লিজ। জি ভাই, আসসালামু আলাইকুম, শোনা যায়? ওয়ালাইকুম আসসালাম, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, শোনা যাচ্ছে, প্লিজ গো হেড। জি ভাইয়া, এই যে ইকবাল ভাইয়া যে কথাটা বললো, সে ওই এইচএসসি দিতেছে ফার্স্ট ইয়ারে, আমিও দিতেছি, মানে আমরা দুইজনই হয়তো ভাই এই কোর্সে সবচেয়ে ছোট। হ্যাঁ গত দুইটা ক্লাসে সবার থেকে শুনলাম, পরিচয় শুনলাম, তো যা মনে হইতেছে যে আমরাই সবচেয়ে ছোট। তো এখন আমি নর্মালি স্ক্রল করতেছিলাম ইনস্টাগ্রাম, পরে দেখলাম যে বিষয়টা, যে ডিজিটাল মার্কেটিং এর বিষয়, পরে আপনার কিছু ভিডিও দেখলাম এবং এমনি সার্চ দিয়েও দেখছি কিছু কিছু। তো পরে একটা ইন্টারেস্ট জাগছে, এই জন্য আর কি করা কোর্সটা। এই আর কি, যেহেতু ভাইয়া আমরা ছোট, ভাইয়া আমাদের একটু দেখেন। আর মেইন কথা,
আমি ভাইয়া ইংলিশটা একদম দুর্বল। কোনো সমস্যা নাই, আই উইল ট্রাই টু গাইড ইউ। যদি আপনারা বললেন আপনারা দুজন ছোট, সো আমরা আপনাদের এন্ডের থেকে আমি একা না, আমরা সবাই মিলে আপনাদের সিনিয়র যারা যারা আছে উইল অলওয়েজ ট্রাই টু হেল্প ইউ এন্ড গাইড ইউ। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, এরপর হচ্ছে সানজিদা নিশি। জি, গো হেড প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভাইয়া আমি সানজিদা নিশি বলছি, জি ঢাকা বলুন please। থেকে বলছিলাম। ভাইয়া আমি শর্টলি যদি বলি, আমি আসলে কখনোই ঘরের বাইরে গিয়ে কাজ করতে ইন্টারেস্টেড ছিলাম না, বাট আমাকে ঘরের বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে। আমি একটা প্রাইভেট হসপিটালে জব করি নার্স হিসেবে। তো দেখা গেছে যে সারাদিন দাঁড়িয়ে থেকে নার্সের ডিউটিটা করা আসলে কষ্টকর, শরীরের উপর অনেক বেশি হ্যাসেল। আর ওই যে মেন্টালি মানে আমি ভিতর থেকে যে আমি কখনোই বাইরে গিয়ে কাজ করতে চাই না, ওটা থেকেই আসলে ফেসবুকে আপনাদের অ্যাড আসে, এরপরে আরো কিছু ভিডিও স্ক্রল করে করে দেখে দেখে ইন্টারেস্টেড হই, দেন হচ্ছে আপনাদের রাকিব ভাইয়া আমার সাথে যোগাযোগ করে। তো এরপরে ভাইয়ার কথা শুনে কনভিন্সড হই আমি। হসপিটালে থাকা অবস্থাতেই আমি খুব ক্রিটিক্যাল একটা মোমেন্টে ছিলাম, বাট তখনই আমি তাকে কনফার্ম করি, মানে সে আমাকে এমন ভাবে কনভিন্স করে ফেলেছে। সো ওর পরেই আর কি আপনাদের এই কোর্সে আমি জয়েন হয়ে যাই, এই আশা থেকে যে আপনাদের কাছ থেকে যদি কিছু শিখতে পারি এবং সেটা যদি আমি কাজে লাগাতে পারি আমার লাইফে, তাহলে আমি অ্যাটলিস্ট মানে আমার যে ইচ্ছাটা যে আমি বাসায় থেকে কিছু করতে পারবো, ওইটা যাতে আপনাদের কাছ থেকে আমি মানে আদায় করে নিতে পারি। আপনারা তো শিখাবেন, বাকিটা চেষ্টাটা আমার, কারণ আমি নিজে ঘরের বাইরে যেতে চাই না। এটাই আর কি, এই জন্যই আর কি আপনাদের সাথে আমার যুক্ত হওয়া। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের যে মানে কথা বলার যে, স্পেশালি আপনার যে কথা বলার যে ধরনটা ভাইয়া, সত্যি মানে এটা আসলে বেশি অ্যাট্রাক্ট করেছে যে আসলে এরকম মেন্টরই দরকার। সত্যি কথা বলতে এরকম মেন্টর দরকার, এই জন্যই আমি এসেছি। আমি এর আগে আরো অনেকগুলা কোর্সে এনরোল করেছিলাম, কিন্তু ওগুলা আসলে আমার কাছে মানে খুব একটা মানে আমি আগাইতে পারিনি তাদের সাথে, এত বেশি মানে প্রেশার ছিল ক্লাসের। প্রতিদিন ক্লাস করা, তো এরকম কিছু কোর্সেও এনরোল করেছিলাম যে প্রতিদিনই ক্লাস হচ্ছে বিভিন্ন টপিকের উপরে, আমি আসলে কমপ্লিট করতে পারি নাই, যেহেতু আমি একটা জবে আছি। আমার হচ্ছে 8 ঘন্টা জব, সাথে ওভারটাইমও করতে হয়, তো আমি আসলে সময় দিতে পারি নাই। তো আপনাদের শিডিউলটাও আমার পছন্দ হয়েছে যে আমাকে 2 দিন ক্লাস করাবেন, আমাকে সময় দিবেন আমার অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করার জন্য, এরপরে আমি আবার রেকর্ডেড ক্লাস দেখেও আমি কভার করতে পারবো যদি আমি মিস করে যাই। আর আপনাদের সাপোর্ট তো থাকবেই। সো সবকিছু মিলে পছন্দ হয়েছে। আর একটা মনের মধ্যে নতুন করে আশাও মানে জন্ম নিচ্ছে যে আসলে আমি হয়তো এখান থেকে কিছু শিখে করতে পারবো, যেহেতু আপনাদের মডিউলটা অন্যরকম। এই জন্যই ভাই আপনাদের সাথে যুক্ত হওয়া। আচ্ছা, আমি মিউট করে রাখছিলাম। থ্যাংক ইউ সো মাচ। আমি এটা ভালো একটা প্রুফ পাইলাম আপনাদের এখানে। আমরা আজকে বেশি কিছু, আমি আপনাকে মিউট করে রাখতেছি কারণ আপনার এখান থেকে একো আসতেছে। সো আমরা আজকে কিন্তু ক্লাস ওরকম করি না। আমি ফার্স্টে একটা রোড ম্যাপ দিছি আপনাদেরকে যে কি কি করব, কেমনে করব, কি কি শিখবেন, এই শিক্ষা নিয়ে আসলে যাবেন কই, ওকে নিয়ে আমি এখন কোথায় যাব, এটার অ্যান্সারটা আপনাদেরকে আমি দিয়েছি। বাট দ্য অ্যামেজিং থিং ইজ 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে, এখনো আপনারা সবাই আছেন। মানে ক্লাসটা বোরিং না, ক্লাসের মধ্যে আমরা শিখতেছি, এডুকেশনাল কথাবার্তা বলতেছি, কাজ রিলেটেড কথাবার্তা বলতেছি, মানে ইটস নট বোরিং। এডুকেশন ডাজন্ট হ্যাভ টু বি বোরিং। শিখতে হবে অ্যান্ড উই হ্যাভ টু হ্যাভ ফান ওয়াইল ডুইং ইট, বিকজ যে কোনো জিনিস যেটা আসলে খুবই একঘেয়েমি সেটা আমাদের আকর্ষণ ধরে রাখতে পারে না। সো আজকের জন্য আমি আপনাদের সাথে সবার কাছে ক্ষমা প্রার্থী যে আমি আর কারোর সাথে কথা বলতে পারতেছি না। আপনাদের সাথে আমার দেখা হবে আবার 29শে জুন। 29শে জুন 7টা বাজে আমাদের ক্লাস। আমরা আমাদের টাইম শিডিউল মেনটেন করা নিয়ে যথেষ্ট সিরিয়াস। সো 29 জুন 7টা বাজে প্রথম ক্লাস। আমাদের 30শে জুন সেকেন্ড ক্লাস। 30শে জুন আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিব, আপনাদের প্রথম অ্যাসাইনমেন্ট। সেই অ্যাসাইনমেন্টটা আপনাদের কমপ্লিট করা লাগবে, সেটার উপর থেকে শুরু হবে। আর অ্যাসাইনমেন্টগুলো আপনাদের সবারকেই কমপ্লিট করা লাগবে, বিকজ এই অ্যাসাইনমেন্টগুলো আপনারা জমায় জমায় আপনার নিজের পরিচয়টা, মানে এই ফিল্ডে আপনার পরিচয়টা
এস্টাবলিশ করবেন, যাতে আপনার নামটা গুগলে সার্চ করলে আপনার এই ওয়েবসাইটটা এবং আপনার পরিচয়পত্রটা আসে। যেমনটা আমার নামটা যদি আপনি গুগলে সার্চ করেন, অ্যাটলিস্ট মান সম্মান রক্ষার মতো একটা জিনিস আছে। আমি এসইও টেসিও করি নাই, গুগল বা এআই আমারটা করে দিছে, বা কাজ করছি সারা জীবন অনেক, এটার জন্য হয়তো বা হয়েছে। বাট এই জিনিসটা আপনাদেরও করা লাগবে, যাতে আপনাদের নামটার পাশে একটা পরিচয়পত্র রাখতে পারেন, and দিন শেষে আরবান টং এ কোয়ালিফাই করতে পারেন। এভরিথিং ইজ অ্যাবাউট মানি। সো উই আর গোনা এন্ড দ্য ক্লাস, বাট যেহেতু আপনারা 72 জনই এখন আছেন, আই এম গোইং টু গিভ ইউ আ টাস্ক। এটা একটা ইনফর্মাল টাস্ক। অ্যাসাইনমেন্ট গুলো আমি আপনাদের ক্লাস নোট দিয়ে দিব, লিখে দিব, দেখায় দিব কেমনে করতে হবে, সবকিছু দেখে দিব। এই সপ্তাহে আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিব আমি, যেটা এগেইন না করলে সমস্যা নাই, করলে আমি আপনাদের সম্পর্কে চিনতে পারবো। হোমওয়ার্কটার হচ্ছে, প্যাটার্নটা হচ্ছে এরকম, আমি প্রতি সপ্তাহে এই প্রতি ব্যাচেই দেই, আপনাদেরকে দিচ্ছি। হু এম আই, হু এম আই, হু এম আই হচ্ছে আমার নিজের লাইফ থেকে নেওয়া। আমার 2022 সালে টার্নিং পয়েন্ট ছিল। 22 সালে আমি ইনকাম করতাম 25,000 টাকা। আই বি ভেরি অনেস্ট উইথ ইউ। 25,000 টাকা চাকরি করতাম, এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ ছিলাম, 25 বা 30 35 এরকম হাইয়েস্ট। সো অ্যাজ অলওয়েজ চাকরি করতেছি, হ্যান ত্যান। তখন আমি রোড ম্যাপ দেখতেছি যে আমি আজ থেকে 5 6 বছর পর 1 লাখ টাকা কামাবো, 10 বছর পর 2 লাখ টাকা কামাবো, হ্যান ত্যান। দ্যাট ওয়াজ দ্য রোড ম্যাপ ফর মি। আই ওয়াজ লাইক যে না, এটা তো হবে না, আমি 5 বছর পর 1 লাখ টাকা কামাই কি করবো, লাভ নাই। সো 2023-22-23 আমার 25 30 স্যালারি ছিল, 2025 আমার স্যালারি 1 লাখ টাকা হিট করছে, 1.5 লাখ টাকা হিট করছে। স্যালারি বেশি কিছু না, ধান্দাবাজি, ব্যবসা, সাইড হাসেল কিচ্ছু না, জাস্ট স্যালারি, কি র স্যালারি। 22-এ টার্নিং পয়েন্টটা আসছে। টার্নিং পয়েন্ট হচ্ছে যে হু এম আই বলতে আমি কে। আমাকে মানুষ যখন জিজ্ঞেস করে আপনি কি, যখন আপনাদের এখন সবাই আমি ইন্টারভিউ নেই, দেখা যাবে 80% মানুষ আপনার ইন্টারভিউতে অতটা স্ট্রংলি বলতে পারবেন না। অনেকে অনেক স্ট্রংলি বলতে পারবেন যে আপনারা প্রফেশনাল, বাট অনেকেই পারবেন না। ইন্টারভিউ বাদেও যদি আপনি নিজে স্ট্যাবলিশ করেন হু এম আই, আইডেন্টিটিটা খুব ইম্পর্টেন্ট। কারণ যে বলে যে, একটু মনোযোগ দেন প্লিজ, যে বলে যে আমি আগামী কালকে সকাল থেকে ওয়ার্কআউট করব, তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো এবং নামাজ পড়বো, সে 90% অফ দ্য টাইম ফেল করে। 90% অফ টাইম ফেল করে, করা হয়ে ওঠে না। কিন্তু যে বলে আমি এমন একজন মানুষ যে সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন নামাজ পড়ে, এটা আমার পরিচয়, আমি এটাই, সে 90% অফ দ্য টাইম সাকসিড করে। এটাই হচ্ছে গেম চেঞ্জিং ফ্যাক্টর। সো আস্ক ইউর সেলফ, হু এম আই, আপনি কে। আপনি সারাদিন যা করেন তাই আপনার পরিচয়। আমি বর্তমানে একটা কোম্পানির সিইও, একটা নতুন কোম্পানি বিল্ড করার জন্য ভিশন দেখতেছি, ভিশনারি। আমি হাজারটা টেক প্রোডাক্ট সাবমিট করতেছি, লাইভ করতেছি। গতকালকে আমার ফেসবুক প্রোফাইল থেকে আপডেট দিছি যে ভূমিকম্প হয়েছে, ভূমিকম্পর কোনো টেক আপডেট নাই। আমি অনলাইনে যে সার্চ করতেছি কোনো জায়গায় কিছু নাই, ফেসবুকে এসে চেক করা যাচ্ছে ভূমিকম্প কি। তা আমি একটা প্রজেক্ট নিছি যে আমি এখন বাংলাদেশে ভূমিকম্প হইলে সেই ভূমিকম্প কত মাত্রার কি কি, এটা ট্র্যাকিং একটা ওয়েবসাইট বানাবো, সেটা আমি কাজ শুরু করে দিছি। সো আই অ্যাম অ্যান ইনথুজিয়াস্ট, আমার ভালো লাগে এসব করতে। আই ওয়ান্ট টু লিড দ্য কান্ট্রি, আই ওয়ান্ট লিড দ্য কান্ট্রি টু আ বেটার ফোকাস। দ্য কান্ট্রি ইজ শিট, বাট ওয়্যার এলস টু গো। সো আপনাদের এন্ডের থেকে হু এম আই, এটার অ্যান্সারটা এমন হবে, আমি একটা এক্সাম্পল দিয়ে দিই। আমি 2022 সালে দেখছিলাম যে আলামিন মুমিত ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ই কমার্স এক্সপার্ট, তারপর হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এক্সপার্ট, আলামিন মুমিত বিজনেসম্যান, আলামিন মুমিত ক্রিকেট প্লেয়ার, আমার ক্রিকেট খুব ভালো লাগতো। তারপর হচ্ছে কি, মানে আমি আমি নিজের কোন আইডেন্টিটিটা নিয়ে হ্যাপি, আমি কি চাই, আমি কি হতে চাই। একজন ভদ্র মহিলাটাকে বললো যে সে বর্তমানে ওই নার্স প্রফেশনটার মধ্যে আছে, তার আইডেন্টিটির মধ্যে সে একজন হেলথ কেয়ার সার্ভিস, হয়তোবা সেটা চায়, হয়তোবা সেটা চায় না। বাট আমার আইডেন্টিটি কি? অনেকে বলবে আমি আই এম আ স্টুডেন্ট। কাম অন, থিঙ্ক অ্যাবাউট ইট। আর একটু ভাবেন না, আপনি কে, কে আপনি, এই প্রশ্নটা নিয়ে একটু ভাবেন। আর সাহস করে দুনিয়াকে জানান আপনি কে। তার মানে গ্রুপে পোস্ট করে জানান আপনি কে। সাহসটা কয়জন করে, আমি এটাই দেখতে চাই। প্রতি ব্যাচ থেকেই কয়েকজন করে। সো আই ওয়ান্ট সি আপনাদের মধ্যে কয়জন আছে যে বোল্ডলি দুনিয়ারে বলতে পারবে আমি কে। গত গত ব্যাচে একটা ছেলের কথা আমার মনে আছে, সে লিখছে আমি একজন ড্রিমার, বর্তমানে পেশা হিসেবে আমি একজন মুদির দোকানদার। আমার স্পষ্ট মনে আছে এখন পর্যন্ত ছেলেটার কথা। আমি একজন মুদির দোকানদার, আমার স্বপ্ন অনেক বড়, কিন্তু আমার পরিবারের দায়িত্বের বোঝায় আমি ছোট হয়ে যাই। তাও আমি স্বপ্ন দেখা বন্ধ করি না। আমি কে? আমি আমার জায়গা থেকে সর্বোত্তক চেষ্টা করি যাতে আমি নিজেকে একটা পরিচয় দিতে পারি, যেই পরিচয়টা বিশ্বের সামনে বলতে গেলে আমি
গর্বের সাথে বলতে পারবো আমি সে। আমি কে এটার উত্তর আমার কাছে নাই, কিন্তু আমি চাই এই কোর্স শেষে এটা বলতে যে আমি একজন প্রফেশনাল, আমি একজন হোয়াইট কলার ওয়ার্কার, আমি একজন জব হোল্ডার, আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এই হচ্ছে আমার পরিচয়। আমি আরেকটু সুন্দর করে গুছায় বলছি, সে আরেকটু অগুছালো ভাবে বলছে, বাট তার কোর ফিলসফিটা এরকমই ছিল। সো আপনি কে? আসসালামু আলাইকুম, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।